মন্মনা ভব। আপনারা এখন দেখছেন সনাতন মদ্ভক্ত মজ্জাজীবং নমস্কুরু। মম বৈশৈষী সত্যন্তে প্রতিজানে প্রিয় হুসিমে। কলিপাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধার দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় রাধা মাধবের অহেতুকী করুণায় বঙ্গ বসুন্ধরার গৌরমণ্ডল স্থিত ট্যাকের হাতে স্থিত শ্রী মন্দির শ্রী অঙ্গনে ঋতুনাং কুসুমাকার বসন্তের এই শুভ সন্ধিক্ষণে মহেন্দ্রক্ষণে শ্রীমন্দির অঙ্গনে পরম অমৃতময় হরিকথা সুধা যজ্ঞের এই শুভারম্ভে অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে ভুলঙ্কিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত অনুরাগী ভক্তগণ, মহাপ্রভুর প্রিয়জন, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ভক্তগণ, মানুষের দৈহিক ক্ষুধাটা বেড়েছে বলে, কিন্তু আত্মিক ক্ষুধা যেন মরেই গেছে। মহাজনের অনুভব হলো বর্তমান সময়ে মানুষের দেহের ক্ষুধা প্রচন্ড বেড়ে গেছে, কিন্তু আত্মার ক্ষুধাটা যেন মরেই গেছে। বিলাস সম্ভার পুঞ্জীবিত ভোগবিলাসে আমাদের চারিদিকের ভোগের সম্ভারযুক্ত ভোগবিলাসের বস্তুগুলো শপিং মলে বা বিশ্বব্যাপী কিভাবে বিচিত্র বৈচিত্র্য ভাবে প্রকাশ পাচ্ছে। দেহ ভোগের সব সম্ভার, পুঞ্জীভূত সম্ভার, কিন্তু আত্মাটা যে ভেতরে বিবেক শূন্য হয়ে কঙ্কালসার হচ্ছে, তা সাজাবার চেষ্টা কারো নাই। এটাই যুগ সমস্যা। কেউ যদি প্রশ্ন করে বর্তমান যুগের যুগ সমস্যা কোনটি, গৌরীয় বৈষ্ণবের অনুভবের অনুভূতি হলো আমাদের দেহের ক্ষুধা বেড়েছে, আত্মার ক্ষুধা বাড়েনি। পুঞ্জীবিত ভোগ সম্ভারে সহস্র বিপণী দেহকে সাজাবার, দেহ ভোগের সম্ভার সাজিয়ে রেখেছে, কিন্তু বিবেক আত্মবোধ শূন্য, আমাদের আত্মাটা কঙ্কাল হতে বসেছে। কথা বলো না। সম্ভাবনাগুলো, এটাই বর্তমান যুগের যুগ সমস্যা। কি ঘটেছে এর দ্বারা? নিচে নাও। কি ঘটেছে এর দ্বারা? যান্ত্রিক যন্ত্র সভ্যতার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা দেখতে পাচ্ছি যে লোক সংঘট্ট বেড়েছে। এমনি জাগতিক বা পরমাত্মিক যে কোনো যাগযজ্ঞ অনুষ্ঠান বা ফাংশন যেখানেই দেখবে লোক সংঘট্ট, লোক আর লোক, কোলাহল মুখর জনসমুদ্র, লোক সংঘট্ট বেড়েছে। কিন্তু কমেছে কি জানেন? মহানবজি বলে দিয়েছেন মানুষের লোক সংগ্রহ কমে গেছে। কথাটি বোঝা গেল না। কথাটি হলো যে কোনো কারণে এখন লোক সংঘট্ট, লোক জনসমুদ্রে একত্রিত হয় বটে, কিন্তু প্রকৃত শুদ্ধ বিশুদ্ধ চেতনা লাভ করে আমাদের লোক সংগ্রহ হচ্ছে না। মানুষকে আমরা চেতনা, আধ্যাত্মিকতার প্রদীপ্ত জ্ঞান আলোকে নিয়ে আসতে পারছি না, সেই লোকের সংখ্যা কমছে। লোক বেড়েছে, জনসমুদ্র বেড়েছে, লোক ঘট্ট বেড়েছে, কিন্তু লোক সংগ্রহ হচ্ছে না। গোবিন্দ চরণে, ভগবান চরণে পৌঁছানোর মতো লোকের সংখ্যা খুবই কমে গিয়েছে।
আমার মনে হয় দ্বিমত হবে না এই কথাগুলো আপনাদের। লোক এখন পাওয়া যাবে, কিন্তু লোক সংগ্রহ বাড়েনি। এবং সব থেকে বড় হলো মানুষ জনসমুদ্রের প্রভাবে মানুষ চলতে চলতে গায়ে গায়ে ঠেকাতে কি হয়, চারিদিকে মানুষ আর মানুষ, সমুদ্র, জনসমুদ্র, কিন্তু মানুষ কোথায় যেন নিজের বুকের দিকে, হৃদয়ের দিকে তাকিয়ে দেখছে, আমি বড় একা, আমার সাথে কেউ নেই। এটাই যুব সমস্যা। চারিদিকে মানুষ আর মানুষ, জনসমুদ্র, কল্লোল সমুদ্র, কিন্তু মানুষ বোধ করছে আমি একা, আমার পাশে মরমিজন কেহ নাই। এটি বাস্তবতা, এটি যুগের যুব সমস্যা। সকলেই আছে, কিন্তু কোথায় যেন বোধ হচ্ছে কেউ আমার মরমিজন নাই। মিথিলার মরমী কবি বিদ্যাপতি, কবি বিদ্যাপতি এই জন্য লিখেছিলেন, কত বিদ্যুৎ জন রস অনুমান অনুভব কাহকে না পেল, বিদ্যাপতি কহে প্রাণ চূড়াইতে লাখে না মিলিল। কত পণ্ডিত, কত জ্ঞানী, কত ব্যাখ্যাতা, কত বক্তা, কত আলোচক, কত কীর্তনীয় আছে, কিন্তু প্রাণ জোড়াবার মতো এক লক্ষ্যেও এদের মধ্যে একজন মিলছে না, যিনি অনুভূতি দিয়ে প্রাণ জোড়াবেন, যার শ্রবণে, যার কীর্তনে, যার সঙ্গে আমাদের অনুভূতি হবে, আমরা কামনা বাসনা থেকে প্রেমের রাজ্যে পৌঁছাতে পারবো। লাখেও একজন এরকম অনুভূতির মানুষ পাওয়া যাচ্ছে না। কত বিদ্যুৎ জন রস অনুমান, কত পণ্ডিত, জ্ঞানী, ব্যাখ্যা, শাস্ত্রাকার, তারা সব কি জানাচ্ছে, অনুভব কাহকে না পেল, রস অনুমান। আচ্ছা, সারা পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর যে একটা মানচিত্র আছে, বিশ্ব মানচিত্র, সেই মানচিত্রে পৃথিবীকে দেখা আর সমগ্র পৃথিবীটা সশরীরে ভ্রমণ করা, এই দুটি এক হবে কি বলুন? মানচিত্রেও পৃথিবীতে দেখা যায়, সেটা হলো পরোক্ষ জ্ঞান, তার দ্বারা অনুভূতি হয় না। হ্যাঁ, বলা যেতে পারে জাপান এইদিকে, রাশিয়া এইদিকে, আয়তন এত, লোক সংখ্যা এত, তাদের সংস্কৃতি এত, কিন্তু আপনি নিজ শরীরে, নিজে মনন ক্রিয়া পৃথিবী পরিভ্রমণ না করলে অনুভূতি আসবে? ম্যাপ দেখে কি আসবে আপনার অনুভূতি? এখন বলছেন অনেক পণ্ডিত, অনেক কীর্তনিয়া, অনেক ব্যাখ্যাকার, অনেক বিদগ্ধজন আছে, কিন্তু ওই প্রাণ জোড়াবার মতো লাখে নাও একজন মিলছে না তো। যার কাছে গেলে, যার শ্রবণ, যার সঙ্গ, যার স্পর্শ গেলে পরশমণির মতো আমার হৃদয়ের অনুভূতি জানবে। সব রসের অনুমানের কথা বলে যায়, রস অনুভূতির কথা কেউ বলে না। আর একটা সমস্যা হয়েছে, বর্তমান যুগের মানুষের অনুভূতি নাই, অনুমিতি আছে। শব্দটা একটু অপরিচিত, অনুভূতি শব্দটা পরিচিত, অনুমিতি শব্দটা পরিচিত নয়। তার মানে আমার বুকের ব্যথাটা আপনার বুকের অনুমিতি মাত্র, অনুভূতি নয়। ব্যথাটা তো আপনার করে না, আমার বুকের যন্ত্রণাটা আমার অনুভূতি, কিন্তু আপনার বুকে সেটা অনুমিতি, অনুমান মাত্র। যেদিন আমার ব্যথাটা আপনার হৃদয়ে ব্যথিত করবে, যন্ত্রণা কাতর হবে, এর বলে অনুভূতি। এই লোক এখন মেলে না। আমার হৃদয়ের ব্যথাটা আপনার হৃদয়ে ব্যথা সৃষ্টি করবে, এর বলে অনুভূতি। আমার বুকের ব্যথা আপনার বুকে অনুমিতি মাত্র, অনুমান মাত্র। এই সবগুলো যুগ সমস্যারই একটা বিষয় হয়েছে। আরেকটি যুগ সমস্যা বলে আমরা পাঠে প্রবেশ করবো, একটু ভূমিকায় আছি। যুগ সমস্যার সমাধান, আজকের পাঠের বিষয়বস্তু হলো যুগ সমস্যার সমাধান। তো যুগ সমস্যাটা আমরা একটু নির্ণয় করি। সেটি হলো বিজ্ঞানের আবিষ্কৃত সত্যগুলিকে অস্বীকার করার উপায় নাই। এই প্রযুক্তির যুগে, একবিংশ শতাব্দীর বিজ্ঞানের উৎকর্ষতাকে অস্বীকার করার উপায় নাই। আমি যে শব্দ যন্ত্রের দ্বারা কথা বলে আপনাদের কর্ণে এটা পৌঁছে দিচ্ছি, বহু দূরের মানুষকে এটা বিজ্ঞানেরই অগ্রযাত্রার ফসল। তো বিজ্ঞানের চমকপ্রদ অগ্রযাত্রার প্রগতি
এর দ্বারা কি উঠেছে? আচ্ছা, সমুদ্র মন্থনে কি উঠেছিল বাবা? ঐরাবত উঠলো, লক্ষ্মী কমলা দেবী উঠলো, এরপরে অমৃত উঠলো, তার আগে বিষ উঠলো। অর্থাৎ দৈবাসুর সমরে সেখান থেকে বিষ উঠলো, অমৃত উঠলো। তবে এই বর্তমান বিজ্ঞানের প্রযুক্তির উন্নতিতে অমৃত যে ওঠেনি তা না। এখন তো আধা ঘন্টায় 700 কিলোমিটার রকেট পৌঁছে দিতে পারে। ভারতবর্ষে একটা চিঠি যেতে 1 মাস লাগতো, এখন সারা পৃথিবী .com ইন্টারনেটে আপনার মুঠোর মধ্যে। একটা পথে যেতে যেখানে একটা দিন লাগতো, এখন সেটা 1 ঘন্টার কাজ। সারা পৃথিবী এখন মুষ্টিবদ্ধ সীমার মধ্যে এসে গেছে, অর্থাৎ দূর এখন খুব নিকটে এসে গেছে। এটা বিজ্ঞানের যদি অমৃত হয়, তবে বিষ হলো দূর নিকটে এসেছে, কিন্তু নিকটকে বড় দূরে ঠেলে দিয়েছে বিজ্ঞান। এখন ঘরের সন্তান পিতামাতাকে চেনে না, পাড়া প্রতিবেশীকে জানে না, পাশের ফ্ল্যাটে কে থাকে এও তার অনুসন্ধান নাই। বিজ্ঞানের অগ্রযাত্রা হয়েছে বটে, কিন্তু দূরকে নিকটে আনলেও নিকটকে বহু দূরে ঠেলে দিয়েছে। আরেকটা জিনিস হলো, সেই অমৃত এবং বিষ যেটা, সেই বিষ হলো নাস্তিক্যবাদ, ঈশ্বরে অবিশ্বাসবাদ। বিজ্ঞান আমাদেরকে এমন একটা জায়গায় এনে ফেলেছে, এখন প্রযুক্তি, টেকনোলজি, এর উপরে মানুষের যতটা বিশ্বাস, সাধুগুরু ভগবানের প্রতি অতটা বিশ্বাস নাই। ওইগুলো নিয়েই তো মাতামাতি রাখ দিন। ঈশ্বরে বিশ্বাসটা অনেক দূরে সরে গেছে। এবং এই অগ্রযাত্রার মধ্যে আরেকটা জিনিস হলো এই নেট দুনিয়া। আমি তো ভালো ইংরেজি জানি না। নেট মানে মনে হয় জাল, বাংলাতে নেট মানে জাল। ছোটবেলা থেকে দেখতাম মাছগুলিকে জাল দিয়েই ধরা হতো। আর কারেন্ট জালে মাছগুলো পড়লে কিভাবে ছটফট করে এটা আপনাদের জানা। আমাদের বঙ্গদেশেতে খাল, বিল, নদী নালার অভাব নেই, মৎস্য প্রধান দেশে রূপান্তরিত করতে চলেছেন এই সরকার। মাছের অভাব নেই, জলাশয়ের জলাধারের অভাব নেই। আচ্ছা, নেটে মাছগুলো যেমন ছটফট করে, আমার কি মনে হয় জানেন, মাছগুলো একটা অভিশাপ দিয়ে দিয়েছে মানুষকে। আমরা জালে আটকে পড়ে যেমন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি, তোমাদেরও একদিন দিন আসছে বা এসে গেছে, ওই নেটে বা জালে পড়ে তোমাদেরও ছটফট করতে হবে। এখন তো বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আত্মহত্যা করছে। সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা পড়াশোনা করছে, 2021 সালে 101 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এর কারণ কি? মনোবিজ্ঞানীরা বলতে শুরু করেছে, শতকরা যুবক যুবতীদের মধ্যে 40% মানসিক রোগী। এর কারণ ঈশ্বরের ভজন, সাধু সঙ্গ, শাস্ত্রের আজ্ঞাকে লঙ্ঘন করে ওই জালে আটকে পড়া। কত সম্ভাবনাময় যুব শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এটাই যুগ সমস্যা। যুগ সমস্যার মধ্যে এটাই যুগ সমস্যা। আর কি হয়েছে এই যুব সমস্যার মধ্যে? আচ্ছা, এই সমস্যার কথা কি শুনতে এসছেন আপনারা এত রাত জেগে? আমিও এত দূর থেকে সমস্যার কথা আপনাদের বলতে আসিনি। এই কথাগুলো নেগেটিভ কথা, কিন্তু অন্ধকারে ছাড়া আলোর মহিমা প্রকাশ হয় কি বাবা? অন্ধকারেই তো আলোর প্রকাশ, বিকাশ, ক্রমবিকাশ। তেমন আমরা আগে অন্ধকারটা একটু দেখে নেই, তারপরে আলো প্রজ্বলিত শিখায় আঘাত দেওয়ার চেষ্টা করব। আলোতে আলোর শোভা, আলোর ক্রমবিকাশ একমাত্র অন্ধকারকে পাশে রেখেই। এই জন্য আমরা অন্ধকারের কথা একটু আপনাদের জানাচ্ছি। বিজ্ঞানের এই জগতে সব থেকে সমস্যা হলো না, যুক্তি তর্ক এমন জায়গায় নিয়ে গেছে মানুষকে, প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে, মানুষগুলো যেন যন্ত্র দানবের মতো হয়ে গেছে। যান্ত্রিকতা, হৃদয় বলে, অনুভূতি বলে, সরলতা বলে, হৃদয় থেকে এই সদ্গুণগুলো ধীরে ধীরে তিরোহিত হতে চলেছে। এখন সমস্যার সমাধান কি?
এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সমস্যার সমাধান হলো, শাস্ত্রে বলছে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগাং তাং উপজান্তি তে। ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড অধ্যায় পরতত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রী মুখনির্গলিত এই চিন্ময় দিব্য অলৌকিক বাণী দ্বারা বলছেন আমার সাথে যুক্ত হও, তেষাং সতত যুক্তানাং। আমাদের বর্তমান যুগের সমস্যার সমাধান আর কিছু নাই। দেখবেন মানুষ যখন এখন কথা তোলে ঈশ্বর আছে, আধ্যাত্মিকতা আছে, ধর্ম আছে, তখনই একদল মানুষ এইগুলি প্রত্যক্ষ প্রমাণ চায়। ঈশ্বর আছে প্রমাণ করো, এমনকি ঈশ্বর আছে, ধর্ম আছে, এই শাশ্বত সনাতন জিজ্ঞাসাও তর্ক উঠতে পারে, অবিশ্বাস উঠতে পারে, নাস্তিকতাবাদ উঠতে পারে। ভারতীয় প্রাজ্ঞ ঋষিরা এমন একটা প্রশ্ন আমাদের সামনে তুলেছেন যার বিতর্ক বা তর্ক কেউ তুলবে না। সেটি হলো আমাদের জীবনে দুঃখ আছে, এ নিয়ে কেউ বিতর্ক তুলবে? ভগবান আছে এই কথার বিতর্ক আসতে পারে, একদল বলতে পারে আমি মানি না ভগবানকে, প্রত্যক্ষ দেখাও। কিন্তু জীবনে দুঃখ আছে বোধ করি এই প্রশ্নের সম্মুখে কেউ বিতর্ক। দুঃখটা আছে কিনা মা? দুঃখটা আছে আমাদের জীবনে। এখন এই দুঃখের বোঝাটি কেউ বহন করতে চায় কি? দুঃখ কি কারো কাম্য হতে পারে? প্রাপ্তিত বস্তু হতে পারে? হতে পারে না। এই জন্য ঋষিরা বলছেন এই দুঃখকে দূর করবার জন্য তোমার জীবনে যেটি প্রয়োজন সেটি হলো আমার সাথে যুক্ত হও, ভগবানের সাথে যুক্ত হয়ে যাও। যদি যুক্ত হতে পারো, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। শ্রী গোবিন্দ চরণে, গৌর চরণে আমাদের যুক্ত হতেই বলা হয়েছে। প্রথমে যুক্ত সদ্গুরুর। আচ্ছা, বিভীষণকে রামচরণে যুক্ত করে দিলেন কে? হনুমানজি, ঠিক কিনা? রামচরিত মানুষ খুলে দেখবেন বিভীষণকে রামের চরণে যুক্ত করে দিলেন কে? হনুমানজি। আচ্ছা, সুগ্রীবের সাথে রামের সংযোগ করিয়ে দিলেন কে? হনুমানজি। সীতার সন্ধানটা প্রথম জানালেন কে? হনুমানজি। আচ্ছা, রাম সীতা, জয় রাধে, কি হলো বাবা? রাম সীতা অর্থাৎ যুদ্ধের পরে রাম সীতাকে মিলিয়ে দিলেন কে? হনুমান। সবখানে হনুমান কেন? ভগবান বলছেন ভগবানকে লাভ করতে গেলে, বাবা যেভাবে ছিল এটা দিয়ে দাও, যে ভগবানকে লাভ করতে গেলে কি করতে হবে? বলছে ভক্তের কৃপাকে আগে চাই, ভক্ত কৃপা ছাড়া ভগবানের সাথে যুক্ত হওয়া। জয় রাধে। বাবা এইদিকে ফিরিয়ে দাও, ভক্ত কৃপাটি অগ্রে। এই জন্য কোন নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারবো না। এটা হনুমানজি জানিয়ে দিলেন। ঠিক আছে বাবা, এটা থাক। হনুমানজি জানিয়ে দিলেন যুক্ত করতে হবে, ভক্তই যুক্ত করে দেবে। সাধুগুরু বৈষ্ণব বিনা ভগবানের সাথে যুক্ত হওয়া যাবে না। মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। এই জন্য ভগবানের সাথে যুক্ত হতে গেলে সাধুগুরু কৃপা, বৈষ্ণব কৃপা অগ্রে, এটা মুখ্য। ভগবানের কৃপাটা গৌণ। যখনই আপনি ভগবানের চরণে ভক্ত কৃপায় পৌঁছালেন তখন কি হলো? হনুমানের যখন লঙ্কা কাণ্ড শেষ হলো, হনুমান বললেন প্রভু দুই কাঁধে দুই প্রভু উঠো। যখন দুই স্কন্ধে রাম লক্ষণ উঠেছে, রাম একটু স্মিত এসে বলছেন হনুমান পাহাড়টা তো অদরজায় ফেলে দিয়েছিলে, ভরতের মানে আমাকেও ফেলবে না তো? বলেন প্রভু উঠুন তো আগে কাঁধে।
ওঠার পরে যখন পবনপুত্র পবন বেগে চলছে, রাম বলছে পড়ে যাব না তো? বলে প্রভু সহজ উপায়, আমার মাথার উপর হাতটা দিয়ে এঁটে রাখেন, হাতটা আমার মাথায় দেন, এবার চোখ বন্ধ করুন। হনুমান প্রভুকে রাজীব লোচন রঘুপতি রামচন্দ্রকে বলছেন এইবার চোখ বন্ধ করেন। কেন চোখ বন্ধ করলে পড়বেন না? বললেন কেন পড়বো না? চোখ বন্ধ করার সাথে তোমার মাথায় হাত দেওয়ার সাথে না পারার সম্পর্ক কি? বললেন আপনার শ্রীহস্ত, আপনার অভয় হস্ত যার মস্তকে, সে যদি পড়ে যায় তাহলে আর জগতে ধরে রাখবে কে প্রভু? আমি নিশ্চয়ই বলতে পারি আপনি পড়বেন। এই জন্য ভগবানও বলছে ভক্তকে ধরো তাহলে আর পড়বে না, শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করো তাহলে আর পড়বে না। কি মার্মিক কথা গো! বলছেন আমার মস্তকে হাত দিলে তুমি চোখ বন্ধ করে রাখতে পারো, প্রভু পড়বে না, কারণ তোমার হস্ত, তোমার কোমল বরাভয় হস্ত যার মস্তকে, সে যদি পড়ে তাহলে আর জগতে রক্ষা পাবে কে? এই জন্য ভক্তের সঙ্গ চাই, ভক্তের কৃপা অনুগ্রহ চাই, তাহলে কিন্তু আমরা পড়বো না। তেষাং সতত যুক্ত না। আমাদের জীবনটা হলো দূষিত ড্রেনের পচা গলা পোকা মাকড় মলিন জলের মতো। আচ্ছা, ড্রেনের জলটা পোকা মাকড় ধুলো পড়ে তো পোকা হয়ে গেছে, দুর্গন্ধময় হয়ে গেছে, কিন্তু ড্রেনের জলটা কোন সহৃদয় ব্যক্তি যদি স্রোতস্বিনী পবিত্র গঙ্গার সাথে মিশিয়ে দেয়, আচ্ছা ড্রেনের জলটা গঙ্গায় পতিত হওয়ার পরে কি আর দূষিত জল বলে গণ্য হবে বাবা? আমাদের এই কর্মময় পাপময় স্খলিতময় আত্মজ্ঞান শূন্য অজ্ঞানময় দূষিত পাপে অপরাধে দূষিত জীবনটা সদ্গুরুর চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি কেউ যুক্ত করে দেয়, ড্রেনের জল গঙ্গায় পড়লে যেমন শুদ্ধ হয়, আমাদের জীবনও শুদ্ধ হতে বাধ্য, শুদ্ধ হতে বাধ্য। আচ্ছা, এই জগতে উন্নত ধাতব্য বস্তু হলো সোনা, সুবর্ণ, হেম। সেই সোনাকেও খাঁটি করতে গেলে কোথায় দিতে হয়? অগ্নির মাঝে। অগ্নিতে সোনার ভিতরে যে খাদ থাকে, সেই খাদটাও পবিত্র বাবা। সোনাতে খাদ থাকলে আমাদের মনে কি আছে? এত উন্নত ধাতুতেও যদি খাদ থাকে, বলে এটা জগতের একটা অভিশাপ, এই জগতে সব কিছুর মধ্যে একটা খাদ আছে, এটা অপরাধ, একটা পাপ, একটা স্খলন আছে, এক ভগবানের ছাড়া, সদ্গুরুদেবের ছাড়া। সবার ভিতরে কিছু কিছু আছে। তো সমস্ত সুবর্ণের মলটাকে বিলীনিত করতে গেলে, খাদ মুক্ত করতে গেলে, যেমন দগ্ধকৃত অগ্নিতে দগ্ধীভূত করতে হয়, এটা আগুনের মহিমায় যদি সুবর্ণেরও খাদ মুক্ত হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যদি আমরা নিজেকে সমর্পণ করতে পারি, তখন আমাদের ভিতরে অপরাধ পাপ খাদগুলো মুক্ত হতে বাধ্য। আচ্ছা, একটা দৃষ্টান্ত এসেছে, কালো কয়লাকে শতবার গঙ্গা জলে বিধৌত করলে তার কালত্ব যাবে কি? কয়লাকে শতবার বিধৌত করলে গঙ্গা জলে কালত্ব যাবে? ওকে আগুনে তদন্ত করে দিন, জ্বলন্ত আগ্নির মধ্যে ফেলে দিন, কিছুক্ষণ পরে দেখবেন সোনা গলালে, কাঁচা সোনার যেমন তপ্ত কাঞ্চন রং হয়, কয়লার কালত্ব ঘুচে গিয়ে গলানো কাঁচা সুবর্ণের মতো রং হয়ে কালোটা গেল কোথায় হলো, ও ব্যাখ্যা আমি দিতে পারবো না। অগ্নির মধ্যে কয়লা ফেললে তার কালোটা দুর্বৃত হয়ে কি করে কাঁচা সোনা সুবর্ণ উজ্জ্বলকৃত রং হয়, এর ব্যাখ্যা দিতে পারবো না, তবে হয় এটা চাক্ষুষ আমরা দেখেছি। তখন সাধুগুরুর চরণে যদি কেউ সমর্পিত হয়, তাহলে ভক্তি বানালে তার হৃদয় বিশুদ্ধ হতে বাধ্য। এই জন্য সময় এসেছে তর্ক বিতর্ক যুক্তি। আচ্ছা, একটা লোক খুব যুক্তিবাদী, মন্দিরে যাচ্ছে এক সরল প্রাণ ভক্ত, এই যুক্তিবাদী লোকটা তাকে পথে পেয়েছে, বলে কোথায় যাচ্ছে? বলো ভগবানের মন্দিরে পূজা দিতে। বলছেন আচ্ছা ভগবান কোথা থেকে এসছে? বলো বাবা আমি মূর্খ সূর্খ সরল, আমি তোমার সাথে তর্ক যেতে চাই না, ভগবান কোথা থেকে এসছে আমার জানা নাই। বলে যা জানা নেই তা করে লাভ কি? একদল আছে তো
জানা নেই তা করে লাভ কি, যা জানো না, যা তত্ত্ব জানো না করে লাভ কি? বলে লাভ অলাভ জানি না, মনে শান্তি পায় তার চরণে গেলে, তার অর্চন করলে। আচ্ছা, ভগবান তোমাকে সৃষ্টি করেছে না তুমি ভগবানকে সৃষ্টি করেছে? কি কুবুদ্ধি! বলছে ভগবান আমায় সৃষ্টি, বলছে না, ওই মন্দিরের যে দেবতাটা আপনাদের সামনে আছে রাধা মাধব, ওকে তো কোনো মানুষই নির্মাণ করেছে, যে পাথরের হোক, মৃত্তিকার হোক, আর দারু ব্রহ্ম হোক, কাঠে, ওই তো মানুষের সৃষ্টি। বলো মন্দিরে যে দেবতার পূজা করতে যাচ্ছ, ও তো মানুষই ওকে সৃষ্টি করেছে, ও তো মানুষকে সৃষ্টি করেনি। কি কুতর্ক! এখনো ভগবানকে বলছে প্রভু এর হাত থেকে আমায় বাঁচাও, এর আমি তো ওর সাথে যুক্তি করে বাঁচবো না। একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাচ্ছিল, ও সঙ্গে সঙ্গে ফুক দিয়ে প্রদীপ নিভিয়ে দিয়েছে, মনে মনে বলছেন ও যুক্তি করবে আগুন কোথা থেকে এলো, আগুনের কাজ কি, ইত্যাদি ইত্যাদি নিভিয়ে দিয়েছে, যাতে যুক্তি একটু কম করে, তর্ক কম করে। বলে নিভিয়ে দিলে যে, বলে নিভিয়ে দিলাম, এইবার ওই আগুনটা নিভে কোথায় চলে গেল তুমি খুঁজে এসো বাবা, পথ ছেড়ে দাও, আবার আগুন নিভিয়ে দিয়েছি, এই নেভানো আগুন কোথায় গেল যুক্তির দ্বারা বের করতে থাকো, আমি মন্দিরে যাই। এদের পাশ আড়াবেন, এই তার্কিক কুতার্কিক এদের কবলে যারা পড়বে তাদের সরল বিশ্বাস একেবারে নষ্ট। এই জন্য বাবা ভজনে আসতে হবে, এই ভজনটাই তো এখন আমাদের হই হুল্লোড়। ওই যে বললে লোক সংঘট্ট আছে, লোক একাকার হয়, উৎসব হয়, আয়োজন হয়, কিন্তু লোক সংগ্রহ হচ্ছে না। দেবতার চরণে পৌঁছাবার মতো, মানবতার জয়গান গাইবার মতো, জীবোদ্ধারের জন্য শুদ্ধ ভক্ত হৃদয় পাওয়া যাচ্ছে না। এই মানুষের এখন সংগ্রহ দরকার, এই মানুষগুলিকেই এখন দরকার, যাদের হৃদয় পরদুঃখ কাতর, যারা এই জগতের পাপ তাপ গ্লানি থেকে জীবোদ্ধারের জন্য ভগবানের কাছে নিত্য প্রার্থনা করছে, প্রভু জগতের সমস্ত পাপ আমাতে দাও, আমি অনন্তকাল নরকে পচে মরি, কিন্তু জীবগুলো উদ্ধার হোক, জীবগুলো কল্যাণ প্রাপ্ত হয়। এই পর দরদি পর হৃদয়ের মানুষের সংখ্যা এখন দরকার। আমরা নিজেকে নিয়ে বড় ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, আমাদের এই চিন্তা সত্যি ঘুমাই সুখাম এটা ভুলে গেছি। যুব সমস্যার সমাধান হলো বড় চিন্তা করতে হবে, চিন্তাটা করতে হবে বড়। আচ্ছা, ছোট একটা জলের পাত্রে একটা মিন রেখে দিলে, মাছ রেখে দিলে, অক্সিজেনের অভাবে ছটফট করবে না কিছুক্ষণ পর? কারণ ওইখানে অক্সিজেনের অভাব, জল অল্প, তো মাছটা তখন বলছে বিধাতা, হে পরম পুরুষ, কোন সহৃদয় ব্যক্তি হৃদয়ে দয়া সৃষ্টি করে আমাকে একটু পুকুরে দিয়ে দাও প্রভু, অক্সিজেনের অভাব, আমি ছটফট করছি। আচ্ছা, বৈশাখ মাসে চৈত্র মাসে পুকুরও শুকিয়ে কর্দমাক্ত হয়ে গেল, মাছ যখন ছটফট করছে বলছে প্রভু আগের চাওয়াটা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে তো ছোটই চেয়ে বসছি। তখন বলছে প্রভু একটু খাল বিলে যদি দিতে পারো আমায়। কোন ব্যক্তি হয়তো সহৃদয় ব্যক্তি ভগবান কৃপা সৃষ্টি করে দেওয়ালেন, যে খাল বিল তো শোকায়, ও যে প্রভু এই চাওয়াটাও আমার ভুল, আমি তো ক্ষুদ্র, চাইতে জানি না, আমাকে একটু নদীতে দিয়ে দাও। দেওয়া গেল, সহৃদয় ব্যক্তি দিয়ে দিলেন, কিন্তু নদীও তো মারা যাচ্ছে। বঙ্গদেশের কত নদী এখন বিলীন প্রায়। নদী যখন শুকাচ্ছে তখন বলছে প্রভু বারবার বারবার খুব অল্প চেয়ে বসছি তোমার চরণে, তুমি কি কৃপা করে আমাকে যদি একটু সমুদ্রে বা সিন্ধুতে দিয়ে দাও, তাহলে মনে হয় আর জলের অভাবে আমিও শুকাবো না, আর প্রার্থনার প্রয়োজন হবে না। মানুষের এখন দরকার বড় জায়গায় যাওয়া, অল্পতে সুখ নাই তো। আচ্ছা মা, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা নয়নকে আনন্দ দেয় না? কক্সবাজার বলেন, পুরীর সমুদ্র বলেন, দীঘা বলেন, তরঙ্গায়িত সমুদ্রের ঢেউ, ওইখানে শঙ্খ তৈরি হতে ফেনেবিল শুভ্র কেমন গ্যাজা বেরোচ্ছে, কেমন তরঙ্গায়িত হচ্ছে কিনা। তারপরে সূর্যের কিরণ চাঁদের জ্যোৎস্না লেগে চিকমিক করছে, মনে হচ্ছে কেউ চাঁদি রূপা গলিয়ে মন ঢেলে দিয়েছে ওখানে, মনে হয় কিনা। কিন্তু কি ঘটনা হলো? ঘটনা হলো ওই সমুদ্রের জলটা যদি আপনি ঘটে করে তোলেন, কোন একটা ছোট্ট মাটির পাত্রে বা কোনো পাত্রে জলটা তুলে নেন, ওইখানে তরঙ্গ হবে তো, ঢেউ হবে তো, গর্জন হবে তো। অথচ সমুদ্রের জলে যা যা উপাদান আপনার ঘটের মধ্যে, সেই জলই তো নিয়েছেন, তরঙ্গ থেমে গেল কেন? ঢেউ থেমে গেল কেন?
বলো অল্পতে ঢেউ ওঠে না, মহা বা বড়তেই তরঙ্গ ওঠে। আমাদের জীবনটা এখন হয়ে গেছে ক্ষুদ্র গণ্ডির মধ্যে। আচ্ছা, স্রোতস্বিনী গঙ্গার জল পবিত্র, গঙ্গা থেকে জলটা তুলে তীরে কোনো গর্তের মধ্যে 1 মাস রেখে দিন তো, 1 মাস পরে গিয়ে কি দেখবেন? জলটা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। কিন্তু স্রোতস্বিনী গঙ্গারই তো জল, পাশে বহমান গঙ্গার জল তো মলিন হয়নি। বললো স্রোতের মধ্যে ছিল, আরে আবদ্ধ হয়েছিল। এখন মানুষের প্রয়োজনে নিজ স্বার্থ আত্মকেন্দ্রিকতা পরিত্যাগ করে স্রোতের মধ্যে সাধন ভজন সাধু সঙ্গের স্রোতের মধ্যে চলে যাওয়া, তাহলে আসছে দূষিত হবে না। এটাই হলো সমস্যার সমাধান। এখন ভজন করতে হবে, এটি আমাদের চিন্তায় আসে না। দীক্ষা নেব, ভগবানের নাম জপ করব, আমি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, আমি এদের মধ্যে মূর্খদের মধ্যে খোলকর্তালের সাথে নাচবো গাইবো, এখানে গড়াগড়ি দেবো, এদের ধুলো নেব, কার পায়ে কত জীবাণু আছে কে বলে এদের ধুলা নেব। এই যুক্তি বুদ্ধি গুলো আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। কারণ ভগবান হলো সচ্চিদ আনন্দময়, তার কাছে পৌঁছাতে গেলে আমাদের প্রয়োজন, ওই যে ভগবান বলেছেন তেষাং ভজন না করলে না এই দুর্বুদ্ধি গুলো যায় না, তার্কিক বুদ্ধি গুলো যায় না। সরল সুবুদ্ধি আসতে গেলে ভগবানের ভজন চায়, আর ভজনে আসতে গেলে আগে সদ্গুরুদেবের কৃপা, বৈষ্ণবের কৃপা বিনা ভজনে আসা সম্ভবপর কোনোদিনই নয়। আপনাদের একটা মার্মিক কথা বলি। দশরথ তখন অযোধ্যার রাজ সিংহাসনে আসে, সব মন্ত্রীরা দশরথের গুণগান করছে, কার না ভালো লাগে কারো যশ খ্যাতি প্রশংসা করলে। দশরথ তখন করছেন কি, আমাদেরও প্রশংসার লোকের অভাব নাই, আমাদের তো মানুষ প্রশংসা করে, যে যে ক্ষেত্রে আছে সেখানে কিছু চাটুকার মানুষ পাওয়া যায়, প্রশংসা করে। দশরথ তখন করছেন কি, ওই সিংহাসনে বসে তখন আয়না দেখছেন। আচ্ছা, এইখানে বসে আমি যদি এখন আয়না দেখি নিজের মুখগুলো চুলগুলো কেমন, এটা বেমানান না? আপনারা এখন এখানে এসেছেন, অনেকেই আয়নায় মুখ দেখে এসেছেন, 90% মানুষ আয়নায় মুখ দেখে এসেছে। এইখানে কি আয়না বের করা ঠিক হবে? সে ব্যাগের মধ্যে থাকলেও কি বের করা ঠিক হবে? বলছেন মানুষ যখন খুব উন্নতির শিখরে যায়, যশ খ্যাতি অর্থ রূপ যৌবন, তখন একদল ভ্রমর থাকে তাকে গুণকীর্তন করবার জন্য। মানুষকে তখন বিবেকের আয়নায় দেখতে হয়, আমি এর যোগ্য তো, এই প্রশংসা আমাকে পিছিয়ে দিচ্ছে না তো, আমাকে অভিমানী করছে না তো। আয়নাটা দেখতে হয় প্রশংসার সময়। দশরথ আয়নাটা দেখে কি লজ্জা জানেন, দেখলো তার রাজ মুকুটটা হেলে গেছে, আর একটু হলেই সবাই প্রশংসা করছে, কিন্তু আমার রাজ মুকুট যে হেলে গেছে এটা কেউ দেখতে পাচ্ছে না। বললেন একটু মুহূর্তে পরেই তো আমার রাজ মুকুট পড়ে যাবে। উনি আয়নাতে দেখলেন ওনার কানের কাছে চুলগুলো পেকে গেছে। আচ্ছা, মানুষের চুলে যখন পাক ধরে প্রথমে কানের 2 পাশের চুলগুলো পাকে কেন? এর কারণ কি? আমাদের আচার্যরা বলেছে ভগবান মানুষকে সতর্ক করবার জন্য কিছু নোটিশ পাঠায়। তার প্রথম নোটিশটা হলো কানের কাছে চুল পাকা। বলছেন ছোটবেলায় তুমিও কাঁচা ছিলে, চুলগুলোও কালো ছিল, এখন চুলগুলো পেকে তোমার কানকে একটা জিনিস বলতে আসছে, নোটিশ আসছে, গুছিয়ে নাও, সংসারের কাজ জীবনের কাজ গুছিয়ে নাও, এটা নোটিশ আসলো। আমরা কিরকম যুক্তিবাদী জানেন, বলে ভগবান তোমার নোটিশ আমি থোড়াই কেয়ার করি না, আমি চুলে কলপ করবো, কালি করবো। প্রথম নোটিশ ফিরিয়ে দিলাম, দ্বিতীয় নোটিশে দাঁতগুলো পড়ে যেতে লাগলো। ভগবানকে বললাম এই নোটিশও মানতে রাজি না, এত টাকা পয়সা ব্যয় করে 32টা দাঁতই বাঁধানো যায়, চামড়াটা ঢেলা হয়ে যাচ্ছে, মুন্ডটা নিচু হয়ে যাচ্ছে, বলে প্লাস্টিক সার্জারি করিয়ে নেব। প্লাস্টিক সার্জারি করে নেই, নোটিশ আসছে আমরা ফিরিয়ে দিচ্ছি। এই জন্য দশরথ দেখলেন চুল পেকে গেছে, এখন আমার চুলই তো উপদেশ দিচ্ছে, গুছিয়ে নিয়েছে তো পারে যাওয়ার, ভগবানের চরণে যাওয়ার জন্য কিছু গুছিয়ে তো সাধন ভজন।
আসলে উপদেশটা চুলও দেয়, কারণ নেওয়ার অভ্যাস থাকলে চুল থেকে উপদেশ, আর যার নেওয়ার আগ্রহ নেই তাকে দুর্যোধনের সামনে কৃষ্ণ তো কত উপদেশ দিল, তাতে কাজ হয়নি। কথাটা কি বোঝা যায় বাবা? উপদেশ যার গ্রহণের ইচ্ছা আছে, যার আত্মকল্যাণের ইচ্ছা আছে, সে চুল থেকে উপদেশ নেয়। এক স্বামীজি মহারাজ এই বাজিতপুরে, স্বামী প্রণবানন্দ, জাতি সংগঠক, হিন্দু জাতির আত্মরক্ষক স্বামী প্রণবানন্দজি মহারাজ, ওনার বাজিতপুর আশ্রমে একবার একটা সৌরি কলার কাঁদি পেকে যায়। আচ্ছা, কলা যখন কাঁচা থাকে রংটা কি থাকে বাবা? সবুজ। তো সেই সবুজ কলাটা পরিপক্ক হয়েছে, স্বামীজি ইঙ্গিত করে বললেন সন্ন্যাসীদের ওই কলাটা কেটে কাঁদিটা মন্দিরের মাঝখানে টানিয়ে রাখো। কলাটা স্বামীজিরা সেবক সন্তানগণ কাঁদিটা ঝুলিয়ে রাখলো। ধীরে ধীরে কদিন পর পরিপক্ক কলাটি পাকতে শুরু করলো, তখন সুবর্ণ রং, সোনালী রং হলো, মৌ মৌ গন্ধ হলো, কত ভ্রমর গুঞ্জন করতে করতে মৌমাছি এলো। কলা পাকলে চাপা সৌরি কলা, সুগন্ধে তো আসবেই ওরা। সবাই বলছে স্বামীজি তো, গুরু মহারাজ তো নির্দেশ দেয় না কলাগুলো ভোগে লাগাবার, প্রসাদ পাওয়ার। পরিপক্ক হতে হতে, অতি পরিপক্ক হতে হতে পছন্দ ধরলো, কালো হয়ে গেল। গেল কিনা, কলা পছন্দ ধরলে তো কালো হবে। আচ্ছা, তখন মৌমাছি ভ্রমর আসছে না, তখন মাছি আসছে। কিন্তু গুরু মহারাজের উপর তো কারো কিছু বলার নাই। গুরু মহারাজ ওই পচা গলা কলাকে পেড়ে সব সন্ন্যাসী ভক্তদের ডাকলেন, আমার সামনে বসো। বললেন 15 দিন আগে এর রং ছিল সবুজ, তারপরে তপ্ত কাঞ্চন সোনার রং হয়ে সুগন্ধ ছড়ালো, আর এখন কালো হয়ে মাসি হচ্ছে, এটা ফেলে দিতে হবে। আমাদের শরীরটাও তাই। কখন যে কৈশোরের সবুজতা আসে, কখন যে যৌবনের উন্মাদনা আসে, আবার কখন যে যৌবন ফুরিয়ে গিয়ে বার্ধক্য জড়া দিয়ে এসে ঘিরে ধরে। এই হলো আমাদের জীবন, এটাই আমাদের জীবন। এই দেখে তোমরা শেখো। উপদেশ নিতে চাইলে কলার খাদি থেকে জীবনের উপদেশ নেওয়া যায়। উপদেশ নেওয়ার ইচ্ছা না থাকলে, কৃষ্ণ সামনে দুর্যোধনকে কম উপদেশ দেয়নি, কিন্তু কৃষ্ণকে মানলই না দুর্যোধন। খুব মার্মিক কথা, কথাটি খুব দার্শনিক কথা। এই জন্য চুল থেকে উপদেশ নেওয়া যায়। সাধু যাচ্ছে গ্রাম দিয়ে, যেতে যেতে এক দাদু করেছে কি, চুল দাড়ি পেকে গেছে। সেই দাদু তার ছেলে নাতিকে কোলে নিয়েছে। নাতি স্পষ্ট ভাবে বলছে বা বা বাবা বলছে, তো ওই কেবল ফুটেছে মা বাবা। সাধু যেতে যেতে সাধুকে বলছে, সাধু বাবা, জীবনের তো সায়ন্নে এসে গেলাম, একটা উপদেশ দিই। বলে, উপদেশ আমার কাছে নেওয়া লাগবে না, ওই তোমার নাতি যা বলছে ওইটাই তোমার উপদেশ। বলছে, বৃদ্ধ হয়েছে, এবার অন্তত একটু বাবা হও। সাধু বাবা বলি না আমরা, এবার অন্তত ওই তো উপদেশ দিচ্ছি তোমায় বাবা বলে। উপদেশ তো যাওয়া লাগবে না সাধুর কাছে, যার উপদেশ নেওয়ার ইচ্ছা আছে সে পেয়ে যাবে উপদেশ। পরেক্ষণে এসে বলছি কি, সাধু বাবা থাকতে থাকতেই মেয়ের ছেলেটা, মানে নাতনিটা, মানে মেয়ের যে মেয়ে, নাতনিটা কোলে এসে বসেছে। ওইসে বলছে হিন্দুস্তানিতে, বলছে না 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 না, বলছে বাবা, এ বলছে না না। সাধু বলছেন, এই হলো জগতের একদিক দিয়ে উপদেশ, একজন দেয় আর এক বলে না না, ও নিতে যেও না। মায়া আমাদেরকে বারণ করে দেয়। এই জন্য বাবা একটা অনুরোধ করব, এই শাস্ত্র সাধুর উপদেশই পারে আমাদের আলোর পথ দেখাতে। কিন্তু আমরা ভজন করলাম না। নবম দুষ্কৃতি তো মোরা প্রবদ্ধন্তে নরগমম। গীতা কি বলছেন? মায়ায়া অপহিত জ্ঞানা আসুরীং ভবমাশ্রিত। কারা আমার ভজন করে না? গোবিন্দ বলছেন তারাই করে না। কারা? যারা দুষ্কৃতিকারী। এরা দুষ্কৃতকারী, যারা আমার ভজন করে না। কারা করে না? এরা মূঢ়া, অবজানন্তিমান মূঢ়া। এরা ভগবানকে, সাধুগুরু বৈষ্ণবকে মূল্যায়ন করে না। এরা মূঢ়া আর নরাধম, এরা নরের মধ্যে অধম, যারা আমার ভজন করে না। এদের আসরিক ভাব আশ্রিত। এই ভোগ কাল কবলিত সময়ে আমরা এখন আসরিক ভাবাপন্ন হয়ে গেছি। বর্তমান সময়টা বড় বড়
বড় জ্বালাময় যন্ত্রময় হয়ে গেছে। এই জন্য আমরা এখন ভজনের কথা বলবো। এত দূর থেকে এসে অনেকটা সময় চলে গেছে, আমরা আপনাদের আর আলাদা কথা না বলে এইটুকু শুধু বলবো, সর্বগুচ্ছতমং ভূয় শ্রীনমে পরমং বচং ঈশ্ব হসিমে দীরমিতি তত বক্সামিতে হিতম। আমাদের একমাত্র উচিত হবে, কি কথা বলেছেন ভাগবতে? ভাগবতে বলে দিয়েছেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছায়ত অভয়ম। এই শ্লোকের উপরে কিঞ্চিত আস্বাদন করে আমরা মূল যে সিদ্ধান্ত মঞ্জুষায় চলে যাব। এখানে বলছেন শ্রোতব্য কীর্তিতব্য, সদ্গুরু চরণাশ্রয় নিয়ে হরিকথা শ্রবণ করুন। এই শ্রোতব্য কীর্তিতব্যশ্চ, ভগবানের কথা নাম রূপ শ্রবণ করুন আর তার নাম গুণাগুণ সংকীর্তন করুন বা কীর্তন করুন। স্মতব্য, আর হৃদয়ে ভগবানকে স্মরণ করুন। এই তিনটির উপরে আমাদের আলোকপাত। ভগবানের নাম রূপ দিব্য লীলাগুলো শ্রবণ করতে বলা হয়েছে। প্রথমে হলো শ্রবণাঙ্গ ভক্তি। বারবার বলা হয়েছে শ্রুত, পঠিত, অনুমোদিত। ভাগবতকে কেউ যদি অনুমোদন করে, শ্রবণকারীর কথা তো নাই, অনুমোদন বা আদৃত আদরও করে, সে বিশ্বদ্রোহী হলেও ভগবানের কৃপালাভে ধন্য হয়ে যায়। যিনি ভাগবত মুখে সাধু মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণে ব্রতী হন। হরিকথা শ্রবণ করতে হবে। আজ আপনাদের এই ভূমিতে এসে আমি নিজেকে অত্যন্ত ধন্যাতি ধন্য এবং অত্যন্ত প্রশান্ত হৃদয়ে সরল ও নিষ্কপট হয়ে বলছি, আপনাদের ভবিষ্যৎ আছে, আপনাদের ভগবত প্রাপ্তির সুবর্ণ যোগ আছে। এই শীতাক্ত রজনীতেও যারা এতগুলো মানুষ এভাবে নীরবে নিভৃতে শ্রদ্ধালু হয়ে আমার মতো নরকের কীট নর্দমার নষ্ট কীটের মুখে হরিকথা শোনার জন্য যাদের এত লালসা, অভিলাষ, অচিরেই তাদের কৃষ্ণ ভক্তি হবে, অচিরেই তাদের কল্যাণ হবে। শুধু হরিকথাতেই কল্যাণ, ভগবত কথা শ্রবণেই আত্মকল্যাণ। শ্রোতব্য, এই জন্য হরি কথা শ্রবণ করুন। পরীক্ষিত মহারাজ বলছেন, শ্রবণে কে বাবা? শ্রবণে পরীক্ষিত। পরীক্ষিত বলছেন, হে গুরুদেব, হে শ্রীল সুখদেব গোস্বামী। এই পেছনে কারা বাবা? পেছনে একটু বাচ্চাগুলিকে থামান, এদিকে মনোযোগ চলে যাচ্ছে। যারা আছেন জ্ঞানী জন, একটু বাচ্চাগুলিকে আলাদা করে দিন। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত গঙ্গা তীরে বসে তিনি বলছেন, গঙ্গা তীরে বসে বলছেন, হে শ্রীল গুরুদেব পরমহংস কুলতিল, হে আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত শ্রীল সুখদেব গোস্বামী, যুগ যুগান্তর তপস্যা করে দুর্লভ গোবিন্দ চরণ কেউ পায় না। আর আমি সারা জীবন ছিলাম রাজা, ভোগ ঐশ্বর্যে মেতেছিলাম। আমার সামনে আয়ু 7 দিন, 7 দিনে কি আমি দুর্লভ গোবিন্দ চরণ পাবো? সংশয়। আমি কি পাবো 7 দিনে? বর্তমান লক্ষ্য করুন, বলছে 7 দিনে কি আমি পাবো? সুখদেব গোস্বামীর বদনে, তার অধরের কোণে একটু স্মিত হাসি জেগে উঠল। বললেন, মহারাজ, হরিকথার মহিমা আপনি অজ্ঞাত জানেন না। 7 দিন না, 7 ঘন্টা না, 7 মিনিটও না, 7 সেকেন্ডও না, তক্ষক যদি আপনাকে দংশন করে আর ভাগবতের একটা শব্দ যদি আমি আপনার কান দিয়ে 1 মুহূর্তের মধ্যে প্রবেশ করাতে পারি, ভাগবতের সেই শব্দের এত মহিমা আপনাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। 7 দিন নয়, 1 সেকেন্ড হরিকথা কানে গেলে আপনাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। কি অবাক বিস্ময়কর কথা! বিষের বিন্দুটা, ফোঁটাটা ভেতরে গেলেই শুরু হয় না বিষক্রিয়া? বলেন, হরিকথা বিপ্রুট 1 ফোঁটাও যদি কানে দেওয়া যায়, বলছেন আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন। শ্রবণের এত মহিমা। ভগবত কথা শ্রবণ করুন। আমাদের 3টে মাত্র পথ, শ্রবণ, কীর্তন আর
স্মরণ, স্মরণ, ভগবানের লীলাগুলিকে স্মরণ করা। একদল বলেন, কিছু মানুষ আছেন সমাজে, আমি ব্যবসা করি, চাকরি করি, ব্যতিব্যস্ত থাকতে হয়, কখন ভগবানের নাম স্মরণ মনন করব। মহাপ্রভু উত্তর দিয়ে দিলেন। উত্তরটা জানা থাকলে কাজে লাগতে পারে, আজ এখনই কাজে লাগবে। মহাপ্রভু বলেছিলেন, পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গিরকারমসু তদেব আসমাদনাত্ম নবসঙ্গ রসায়নম। মহাপ্রভু রূপ সনাতনকে এই পত্র লিখেছিলেন এই দুটো লাইনে। বললেন, স্বামী সংসারে থেকে কোন নারী যদি পতিভ্রষ্ট হয়ে যায়, অসতী হয়ে যায়, অর্থাৎ পরপুরুষে মন দেয়, তাহলে সেই পরপুরুষে মন দেওয়া সেই স্ত্রীটি স্বামী সংসারে থাকে বটে, ক্ষিপ্রতার সহিত স্বামী সংসারে সব কাজ করে দিনরাত, কিন্তু মনে মনে মননে মননে সেই উপপতি পরপুরুষের সাথে নবনগর অশেষে মনে মনে মিলিত হয়। এটা যদি পতিভ্রষ্ট একটা নারীর পক্ষে সম্ভব হয়, তুমি সংসারে থাকো, চাকরি বাকরি করো, কিন্তু মনে মনে কেন ভগবানের চিন্তা করতে পারবে না? মনকে কেন তার দিকে দিতে পারবে না? মনে 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 ভগবানের চিন্তা যদি আসে, তাহলে জানবেন এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের আপনি গোবিন্দের হয়ে গেলেন। শুধু একটু তাকে মনে করুন, শুধু একটু মনে মনে তাকে একটু স্মরণ করুন। গোবিন্দের লীলা কথা শ্রোতব্য, অন্তত শ্রবণ করুন। যদি শ্রবণ করা যায়, অনেকেই বলে মহাভারতের কথা যারা শ্রবণ করেন তারা পুণ্যবান। আছে না? মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। আচ্ছা, বহু পুণ্য অর্জন করা যায় যদি মহাভারতের কথা শোনা যায়। তো ভাগবত শুনলে কি হয়? বলছে, বহু জন্মের পূর্ণ সুকৃতি থাকলে কেবল ভাগবত কথা শ্রবণের ভাগ্য পাওয়া যায়। ভাগবতে ভক্তি হয়, ভাগবত কথাতে ভক্তি হয়, অন্যান্যতে পূর্ণ হয়। পূর্ণ আর ভক্তি এটা অনেকটা এর অন্তর আছে, অনেকটা অন্তর। ভক্তি আর পূর্ণ এক জিনিস নয়। এই জন্য যদি কোনো সাধুমুখে হরিকথা শ্রবণের ভাগ্য পেয়ে যান, তাহলেই জানবেন এই শ্রবণাঙ্গ ভক্তি পারে আমাদেরকে সেই ভগবত পথে নিয়ে যেতে। আপনাদের মনে আছে, আপনাদের স্মরণে আছে, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় শেষ 12 বছরে পুরীর ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে মহাপ্রভু সারা রাত তার বিপ্রলম্ব বিরহে কাঁদতেন। যখন রাত গভীর হতো, মহাপ্রভুর মর্ম বেদনা, রাধাভাবের বেদনা, মাথুর বিরহ বেড়ে যেত। তার অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদরের কণ্ঠলগ্ন জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, স্বরূপ আমি দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নাই, আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ স্বরূপের গলে জড়িয়ে ধরে বলছে, স্বরূপ আমি দরিদ্র, আমার কৃষ্ণ প্রেম নেই, আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ কথা শুনছেন। গদাধর পণ্ডিতের কাছে চৈতন্য মহাপ্রভু গদাধরের কাছে ভাগবত শুনতে যেতেন। মহাপ্রভু যখন ভাগবত শুনতেন, প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, প্রভুর চোখের জল পড়ে পড়ে ভাগবতের হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গিয়েছিল। প্রভু শুনছেন এইভাবে। দুঃখ বেদনা আমাদের, হরি কথাতে আমাদের রুচি হলো না, হরি কথাতে আমাদের আসক্তি হলো না। এই জন্য ভগবানের কথা শ্রবণাঙ্গ ভক্তিই পারে আমাদের শুদ্ধ ভক্তির দুয়ারে পৌঁছে দিতে। তাই সাধুমুখে হরি কথা এটা আমাদের একান্তই। আজ হরি কথাতে যদি রুচি না হয়, কোনো ভজনই আপনার জীবনে শুরু হবে না, কোনো কৃপায় আপনার জীবনে শুরু হবে না। এই জন্য হরি কথা শ্রবণাঙ্গই হলো আমাদের একমাত্র। এক মহাপ্রভু নিজে, এমন কোন ভক্ত নাই যে হরি কথা শ্রবণ ব্যতীত বাঁচতে পারে।
এই জন্য শ্রবণাঙ্গ আজ্ঞায়নাং গুণাঙ্গ দোষান ময়াদিষ্টানি সকান ধর্মাং শতাজ্য সর্বাঙ্গং ভজতেতাং সত্যম। আমার ভজনাঙ্গ ভক্তির মধ্যে একমাত্র হলো ভগবানের কথা শ্রবণ করা। এই শ্রবণাঙ্গ ভক্তি আমাদেরকে কোথায় নিয়ে যায়? একটু আমরা নবদ্বীপে চলে যাই। নবদ্বীপে এক অন্ধ তার ছোট ছেলেকে মাধব নাম, মাধবকে বলছে, মাধব চিরজীবন তোদের বোঝা হয়ে ঘরের কোণে পড়ে আছি, মাধব একটু নিয়ে যাবি? শিবাসঙ্গনে মহাপ্রভু যেখানে কীর্তন করছেন একটু নাম শুনতে নিয়ে যাবি? বাবা আমার হাত ধরো, আমি তোমায় নিয়ে যাব। 2-4 দিন যেতে যেতে মা একদিন আসতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি নামলো। সেই ঝড়ে ওই ছোট মাধবের ম্যালেরিয়া হয়ে গেল জ্বর থেকে। সে সময় চিকিৎসা ব্যবস্থা ছিল না। যখন শ্বাস উঠেছে তখন মা করেছে কি, তখন কবিরাজি চিকিৎসা শুরু হয়নি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি শুরু হয়নি, প্রায় 550 বছর আগের ঘটনা। তখন তান্ত্রিকদের কাছে কবিরাজি কিছু গাছগাছরা ঔষধ ছিল। গিয়ে বলছে, ওগো নিমাইয়ের হরিনাম শ্রবণ করতে গিয়ে আমার মাধব শিশুটি মরতে বসেছে, তোমরা একটু ওষুধ দাও। কিন্তু মহাপ্রভুর নাম সংকীর্তনে তখন তান্ত্রিকরা বিরোধী ছিল। ওরা বললো, কেন মহাপ্রভুর নাম ঔষধ কাজ করছে না তোমার ছেলের বেলায়? আরে ফেরিয়ে যাও, ওই মহাপ্রভুর নাম ঔষধ পান করতে বলো, আমাদের কাছে কোনো ঔষধ নাই। কোন মা যদি অসুস্থ সন্তানের মুখে ওষুধ না দিতে পারে, বিরহে কাতর হয়ে শ্বাস উঠেছে, মাধবকে জড়িয়ে ধরে বললেন, আমি অভাগিনী মা, ক্ষমা করিস, তোর মুখে এক বিন্দু, তবে আমি অভিশাপ দেব। যার কথা শুনতে গিয়ে, যার নাম শুনতে গিয়ে আসতে মৃত্যুপথের যাত্রী, আমি সেই নিমাইকে পেলে নিমাইকে অভিশাপ দেব। আমাকে আমার সন্তান হারা করেছে নিমাই, তার কথা তার কীর্তন শ্রবণ করতে গিয়ে আমার মাধবের এই দশা। মাধব চোখের জালে ইশারা করে বলছে, না আমার প্রভুকে অভিশাপ দিও না। ঘটনাক্রমে মহাপ্রভু ওই পথ দিয়ে যাচ্ছিলেন, সন্তানের শ্বাস উঠেছে, তো মা এই হৃদয় বিদারক দৃশ্য সহ্য না করতে পেরে অভিমানে অনুরাগে মহাপ্রভুর সামনে এসে বলছে, দাঁড়াও নিমাই, তোমার নাম শ্রবণ করতে গিয়ে আমার মাধব আজ মৃত্যু পথযাত্রী। শুধু তোমার নাম শ্রবণের জন্য কেউ ওষুধও দেয়নি, আমি ওই অভিশাপ দিচ্ছি। মাধবকে হারিয়ে রাস্তায় রাস্তায় আমি যেমন কেঁদে কেঁদে ফেলবো পাগলিনীর ন্যায়, আমি অভিশাপ দিলাম তোমাকেও যেন রাস্তায় রাস্তায় এমনি করে কাঁদতে হয়, চোখের জল যেন তোমার না ঘোরায়, আমি অভিশাপ দিলাম তোমায়। মহাপ্রভু মার দিকে তাকিয়ে বলছে, মা এ আমার অভিশাপ না, এ আমার বর। আমিও কতদিন মনে করেছি সংসারের সুখের মুখে ছাই দিয়ে কবে কৃষ্ণ বলে কেঁদে ফিরতে পারবো। এটা আমার প্রতি তোমার অভিশাপ নয়, আশীর্বাদ। মহাপ্রভু চলে যেতে গিয়ে ঝড় উঠল, জানেন, ঝড়ের সাথে সাথে মাধবের প্রাণটা যখন বহির্গমন হবে, এক রমণী এসে বলছে, মাধবের মা আমি ওষুধ এনেছি, এইটা মাধবের মুখে দিয়ে দাও, জিউ ভাই দিয়ে দাও, মাধব মরবে না। আঁচল থেকে ঔষধটা দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে জ্বর ছেড়ে দিয়ে মাধব মা গলা জড়িয়ে ধরেছে, মা আমার জ্বর নাই। ওই মহিলাকে বুকে জড়িয়ে ধরে মাধবের মা বলছে, ওষুধ কোথা থেকে এনেছিস, কি ওষুধ? বলি, একটু আগে রাস্তায় যাকে অভিশাপ দিয়ে এলে সেই মহাপ্রভুর চরণ ধুলোই হলো এই ওষুধ, তার ধুলোটাই শুধু এনে দিয়েছে, তার চরণ ধুলি হলো ঔষধ। এই জন্য হরি কথা শ্রবণ কোথায় হয়? সাধু সঙ্গে হয়। আর সাধু সঙ্গে হরি কথার চরণ ধুলিতেই আমাদের ভবরোগ চলে যায়, ভবরোগ চলে যায়। এই সংসারে এই ভক্তি দেবে না একমাত্র হরি কথা শ্রবণায়। কৃষ্ণ
সাধু সঙ্গে হয় কৃষ্ণ কথা আলাপন। কোথায় হয় হরি কথা? সাধু সঙ্গ ব্যতীত হরি কথা তো কোথাও হয় না বাবা। বিষয়ের কাছে গেলে বিষয়ের কথা, উকিলের কাছে গেলে উকিল বাবু তো মামলার কথা বলবে, ব্যবসায়ীর কাছে গেলে ব্যবসায়িক কথা, আর কামুক পুরুষের কাছে গেলে তো কাম কামনার কথা, পরনিন্দুকের কাছে গেলে পরনিন্দার কথা। একমাত্র হরি কথা শ্রবণের আশ্রয় হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত হরি কথা সম্ভাবনা নেই। এই জন্য বলছেন সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করো। বিপ্র, বাসুদেব বিপ্রের কথা মনে আছে আপনাদের? তার ভাই বলল, ভাই রে, গৌর চরণ সেবা করি, গৌর চরণ ভজনা করি, আয় গৌরাঙ্গের চরণ দুখানা ভজন করি। বাসুদেব ছিল বিপ্র, ব্রাহ্মণ, ওনার পাণ্ডিত্য ছিল, বলল আমি গৌর ভজন করতে পারবো না, আমি আমার এই ছোট পুত্রের মুখ দেখে না দেখে থাকতে পারবো না, সংসার ছেড়ে কোথাও যাব না। ভগবানের কি ইচ্ছা, পরিকর্ত। 3 দিনের মাথায় বাসুদেব বিপ্রের দেহে দেখা দিল কুষ্ঠ ব্যাধি। আমার যেদিন কুষ্ঠ দেখা দিল সেদিন তার ঘরের পুত্র, তার স্ত্রী মিটিং, মানে একটা সভা বসিয়ে বলছে, মা বলছে, স্ত্রী বলছে সন্তানদের, বলছেন তোর বাবার কুষ্ঠ হয়েছে, কুষ্ঠের সুচিকিৎসা 50 বছর আগেও ভালো ছিল না, এটা 500 বছর আগের ঘটনা, কুষ্ঠ বিপ্রের ঘটনা। তখন বলছেন কুষ্ঠের কোনো চিকিৎসা নেই খোকা, তোর বাবাকে নিয়ে এক ঘরে থাকা আমাদের থাকা ঠিক হবে না। বাসুদেবের হৃদয়ে কথাটা যেন তীরের মতো বিঁধে গেল। আমার ঘর, আমার স্ত্রী আজ কুষ্ঠ অঙ্গে দেখা দিয়েছে, বলছে এই ঘরে একসাথে থাকা, এরই নাম সংসার। বাসুদেব কান খাড়া করে শুনছে। স্ত্রী বলছে কাল সকালে একটা জন্দরে তাল পাতার 1 চালা করে রেখে দিই, যতদিন কোন সুকৃতি নিষ্কৃতি রোগের না হয় ততদিন ঘরে তোলা যাবে না। বাহ রে বাহ। বাসুদেব বলছে এরই নাম সংসার। কুষ্ঠ দেখা দিয়েছে বলে আমার ঘরে জায়গা নেই, আমার স্ত্রী, আমার পুত্র। ছেলেদের বলল বাবার সামনে যাবি না। পরের দিন দুপুর হয়ে গেছে, তীর্থের কাকের মতো ক্ষুধার্ত বাসুদেব অপেক্ষা করে আছে কখন 1 মুঠো দেবে। সংসারকে এতদিনও চিনতে পারেনি, বুঝতে পারিনি, আমরাও পারিনি। তীর্থের কাকের মতো 2 মুঠো অন্ন ছড়িয়ে দিল, মুখে কাপড় দিয়ে স্ত্রী এসে ছড়িয়ে দিল। ওই এটো পাত্রে কুকুর এসে চাচ্ছে, বিড়াল চাচ্ছে। বাসুদেব বলছে হতভাগা, এই পাত্র কেউ মেজে দেবে না, এই উচ্ছিষ্ট পাত্রেই কাল 2 মুঠো হয়তো কৃপা করে দিয়ে যেতে পারে। আমারই তো স্ত্রী, আমারই তো সংসার। মা, খুব বিপদ না এলে, খুব রোগ বা শোক তাপ না এলে সংসারের আপনজনকে খুব চেনা যায় না। এই ঘটনাটা চৈতন্য চৈতামৃতের বাসুদেব বিপ্রের শুধু নয়, আমরাও যদি প্যারালাইসিস হয়ে 2 মাস পড়ে থাকি, মলমূত্র ত্যাগ করতে থাকি, জগৎ আমাদের ছুটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এটাই বাস্তবতা। বাসুদেবের কাছে পুত্রও আছে না, স্ত্রীও যায় না, ভাত দুটো ছড়িয়ে দিয়ে যায় চাকর বাকর দিয়ে। বাসুদেব বলছে গৌর ভজন না করে, কৃষ্ণ ভজন না করে কাদের ভজন করেছি আমি কাদের ভজন করলাম জগতে? আমি কেন গৌর চরণে গেলাম না, গৌর ভজন করলাম না? সঙ্গে সঙ্গে দেখছি পোকাগুলো ওই ক্ষতস্থান থেকে ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। কুষ্ঠ হলে পোকা হয়, পোকাগুলোকে করছে কি, ঝরে যাওয়া পোকাগুলোকে কুড়িয়ে নিয়ে আবার ক্ষতস্থানে দিয়ে বলছে তোরা আমায় ছেড়ে যাস না, তোরা এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি, স্ত্রী পুত্র বুঝতে পেরেছি, তোরা আমায় ছেড়ে যাস না। পৃথিবীর ইতিহাসে এমন কথা জানা নাই ক্ষতস্থান থেকে ঝরে যাওয়া পোকাগুলো লাগিয়ে বলছে তোরা যদি আমার শরীরে না আসতিস আমি সংসারকে বুঝতে পারতাম না, তোরা যাস না। পোকাগুলোকে ডেকে ডেকে বলছেন আমার সব খেয়ে ফেল, শুধু একটা দিন জীবনে বাকি রাখিস যেন আমি গৌর চরণটা দেখে মরতে পারি, আমি যেন গৌর চরণটা মতনটা দেখে মরতে পারি। একটা আশার আলো জেগে উঠলো।
পাশের গ্রামে মহাপ্রভুর ভক্ত পরিকর নিয়ে কীর্তন করতে এসেছেন। সংবাদটা বাতাসে যেন ওর কানে এলো। বললেন, এটা তোমার করুণা হে পতিত উদ্ধারণ, পতিত পাবন, আমার জন্যই তুমি পাশে এসেছো। উঠতে পারছে না। বাসুদেব বিপ্র গড়াতে গড়াতে ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছে আর বলছে, যেতে যদি মরণ হয় এইটুকু সান্ত্বনা, তোমার চরণে যেতে গিয়েই মরেছি। আর যদি দেখা পাই তাহলে তোমার চরণ পেয়ে আমার জীবনে এইটুকু প্রাপ্তি যেন তোমার চরণ দেখতে পাই। গড়াতে 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 গেল। বিবাহবরী তখন প্রায় শেষ, ভোর হয়ে এলো। বাসুদেব গিয়ে যে আঙিনায় মহাপ্রভু কীর্তন হরিকথা বলে চলে গেছেন, দেখলেন প্রভু নাই। ভক্তদের বলছেন, বলতে পারো প্রভু কোথায় দাঁড়িয়ে কীর্তন করেছিল? তার চরণ ধুলিটা ধুলিতে পড়ে আছে কিনা? বাসুদেব ওই ধুলা মেঘে গড়াগড়ি দিতে গিয়ে প্রাণের আত্মীতে ডেকে উঠল, হা গৌর হরি, হা গৌর চন্দ্র। যখনই গৌর বলে ডাক দিল, মহাপ্রভু অনেক দূরে চলে গিয়েছিলেন। প্রভু বলছেন, একবার দিন হলো তাই প্রভু বলছেন ভক্তগণ কে যেন আমায় ডাকে। ভক্তরা দূরে তাকিয়ে বলছে, প্রভু কেউ তো ডাকছে না, কেউ তো পিছনে নাই। মহাপ্রভু বলছেন, এটা কানে শোনা যায় না, এটা যে হৃদয়ের ডাক। কে যেন সব হারিয়ে গৌর বলে ডাকছে, আমার পথ ছেড়ে দাও। প্রভু দৌড়াতে দৌড়াতে এলেন। এসে দেখে ধুলায় দূষিত কুষ্ঠ বাসুদেব বিপ্র পড়ে আছে, থোকা থোকা পোকা পড়ছে। প্রভু হাত বাড়িয়ে বললেন, বাসুদেব আমায় ডেকেছ? প্রভু তুমি এসেছ, আমার ডাক তোমার কাছে পৌঁছেছে। বাসুদেব এই জগতে যখন সবকিছু পরিত্যাগ করে জীব হা গৌর বলে, হা গোবিন্দ বলে ডাকে, আমার স্বভাব হলো ওখানে চলে যাওয়া। আমি এসেছি, সমান বুকে এসো। প্রভু আর এক পাও এগিয়েও না। এই পচা গলা দেহটা স্ত্রী পুত্র বান্ধব সব ছেড়ে দিয়েছে। এই অমেধ্য রক্ত পুজমাকা এই দেহের পাশে এসো না। বাসুদেব যদি বুকে না আসতে দেবে, কোল না দিতে দেবে, ডাকলে কেন গৌর বলে? যে আমায় ডাকে, আমি যে তাকে কোলে না নিয়ে পারি না। শোনো বাসুদেব, এই কলিযুগের মানুষ যদি আত্মীতে বেদনায় শুদ্ধ ভক্তিতে একবার গৌর বলে ডাকে, তার জন্ম জন্মান্তরের পাপ তাপ আমি গ্রহণ করব। মহাপ্রভু গিয়ে আলিঙ্গন করলেন বাসুদেব বিপ্রকে। মহাপ্রভু আলিঙ্গন করলেন বাসুদেব বিপ্রকে। সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি তিরোহিত হয়ে বাসুদেবের দেহ চিন্ময় দেহে রূপান্তরিত হয়ে গেল। কোথায় কুষ্ঠ? চিন্ময় দেহ গৌর চরণে পড়ে বললেন, এই জগতে যদি কারো চরণ ধরতে হয় তবে তোমরা গৌর চরণ ধরো, যার স্পর্শে কুষ্ঠ বিপ্র শুদ্ধ হয়ে যায়। তো গৌর কথা, আমার নিতাই চাঁদের কথা, হরি কথা শ্রবণের মাধ্যমেই কেবল, সাধু সঙ্গের মাধ্যমেই কেবল আমাদের গৌর অনুরাগ সৃজিত হয়। এই জন্য মা সকল বাবাজিরা, আপনারা সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করুন। শুদ্ধ ভাগবতের মুখে শ্রোতব্য, কীর্তিতব্য। আর কৃপা করে, করুণা করে আপনারা একটু হরিনাম আশ্রয় করুন। বারবার বলা হচ্ছে যে হরিনামই একমাত্র আমাদেরকে পথ দেখাতে পারে। বারবার বারবার মহাপ্রভু সেই কথাই বলছেন। আমাদের নাম তত্ত্ব বিজ্ঞান বারবার বলছেন, যস্য দেব পরা ভক্তির যথা দেব তথা গুরু তস্যতে কথিতা অর্থ প্রকাশন্তে মহাত্মানা। এই হরিনাম আপনার জীবনে সব প্রকাশ করবে। গৌর গোবিন্দের হরিনাম যদি নিতে পারেন তাহলেই হবে আমাদের প্রকৃত করুণা। নামাচার্য হরিদাস ঠাকুর তার প্রমাণ তিনি বারবার রেখে গেছেন। সেই প্রমাণ যে একমাত্র হরিনাম আশ্রয়ের দ্বারাই জীবের কর্মকল্যাণ সাধিত হবে। শুধু ভক্তগণ, এই জন্য হরিকথা শ্রবণ, হরি নামাশ্রয়,
বারবার বলা হয়েছে কৃষ্ণেতি রাধায়া প্রেমনা যমুনা তত কাননম লীলায়া ললিতা চাপি ধীরে কৃষ্ণ উদাহত। নামের মধ্যেই যুগলের প্রেম রস ব্রজ রস সিঞ্চিত করলেন মহাপ্রভু। একটু হরি নাম নিন, হরি নামের মাধ্যমেই আমাদের আসবে। একটা হলো সাধুমুখে হরি কথা শ্রবণ, দ্বিতীয়টা হলো হরি নাম সংকীর্তন আশ্রয়। বাবা আপনাদের এই অঞ্চল, এই ভক্তির অঞ্চল, এই মাটিটা বড় সরস। এই জন্য সরল প্রাণী যদি ভগবানের দিব্য নাম আমরা আশ্রয় করতে পারি, তাহলেই হবে আমাদের প্রকৃত নামময় কল্যাণ। এই জন্য বারবার বারবার নাম তত্ত্ব বিজ্ঞানে বলছেন, বারবার নাম তত্ত্ব বিজ্ঞানে বলছেন নাম আশ্রয়ের কথা। আপনাদের এইটুকু শুধু জানাই, শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গীরিণাং হরে কৃষ্ণে কি বর্ণাকা। পুরনো কথা তবু নূতন মুখ একটু আস্বাদন করি। আচ্ছা নামে কি হয় মা? শুদ্ধ ভক্ত মুখে যদি হরিনাম শ্রবণ করা যায়, চলুন আমরা মহাপ্রভুর কাছে যাই। প্রভু সেবার বৃন্দাবনে যাচ্ছিলেন জঙ্গলের পথ দিয়ে, আর ব্রজে যেতে গিয়ে ঝাড়খণ্ড জঙ্গল পড়ে। এটা ট্রেনে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা জঙ্গলের পথ। যারা গেছেন ওই পথ দিয়ে তারা দেখবেন একেবারে ঘন অরণ্যময় জঙ্গল, আর তখন তো আরো জঙ্গল। বিলুটি গ্রাম নামে ওই ছোট ছোট পাহাড়ি অঞ্চলে 2-4টে ঘর আছে। মহাপ্রভু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে তার সেবক বলভদ্রকে নিয়ে। বলভদ্র পেছনে যেতে যেতে দেখে সর্বনাশ। মহাপ্রভু নামাবেশে হরিনাম মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম নিতে নিতে দেবে না বাঘের গায়ে পা দিয়ে দিয়েছে। মা একটা ঘটনা শুনুন, নামে মহাপ্রভুর নামময়ের কি মহামহিমা, বিচিত্র মহামহিমা। আচ্ছা বাঘের গায়ে মহাপ্রভুর পা লাগলে বাঘটা হুঙ্কার উঠেছে তার স্বভাববশত। মহাপ্রভু তখন চোখটা খুলে বাঘের নয়নের দিকে তাকিয়েছে। বাঘের নয়নে তাকিয়ে মহাপ্রভু কি বলছে শুনুন। বলভদ্র কিন্তু দৌড়ে গাছের আড়ালে গেছে। বাঘ প্রভু তোমার প্রেম নেবে কেন, তোমার নাম নেবে কেন? মরতে হয় তুমি মরো, আমি আড়ালে। বলভদ্র আড়ালে দিয়ে দেখছে। মহাপ্রভু বাঘের দিকে তাকানোর সাথে সাথে মহাপ্রভুর চোখে জল। সেই স্বচ্ছ আর চিকচিক করা জলে বাঘের দিকে তাকিয়ে পরে বলছেন, ওরে ব্যাঘ্রহ, কত জন্ম জন্মান্তরের অপরাধে শপথ সংকল হিংস্র কুলে জন্মেছিস, আয় একবার কৃষ্ণ বল। আচ্ছা বাঘ শুনবে তো? বাঘ শুনবে তো? মহাপ্রভু বলছেন, আয় একবার কৃষ্ণ বল। নামের মহিমা শুনবেন। বাঘগুলো পেছন দিকে তাকালো, আর 6টা বাঘ অদূরে দাঁড়িয়ে ছিল। মোট 7টা বাঘ সামনে আসলো। বাঘ মহাপ্রভুর চোখের দিকে তাকিয়ে যেন বলছেন, আমাদের বদনে তো হরিনাম আসে না। একটা জিনিস লক্ষ্য করেছেন, সব প্রাণীর জিহ্বা আছে, কিন্তু মানুষের জিহ্বা ছাড়া কৃষ্ণ বলা যায় না। মানুষের জিহ্বাটাই হয়েছিল হরিনাম নেওয়ার জন্য। আমি বৈশাখ মাসে আমার সাথে প্রেমানন্দ ধনঞ্জয় আসছে। আমরা নগর কীর্তনে বেরিয়ে, কথাটা আমার খুব লাগে, কণ্ঠরুদ্ধ হয়ে যায়। আমরা নগর কীর্তনে ভোরবেলা বেরিয়েছি। 5-7টা সারমেয় মানে কুকুর ওই খোলকত্তালে হরিনাম শুনে ওরা গগন বিদারী চিৎকার করছে হিংসার জন্য না, কামড়ানোর জন্য না। আমি তাকিয়ে দেখলাম ওরা কুণ্ডলি পাকিয়ে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে। কেন জানেন? আমার অনুভববেদ্য মন বলল, কুকুরগুলো এই মধুর খোলকত্তাল সহযোগে মধুর হরিনাম শুনে ওরা চেষ্টা করছিল চিৎকার করে যদি কৃষ্ণ বলা যায়। ওরা যেন আমার দিকে তাকিয়ে বলছে, আশীর্বাদ করো, কোন জন্ম যেন মানুষের জন্ম পেয়ে তোমাদের মতো হরি বলতে পারি। এ জন্মে তো হরি বলা হলো না। পৃথিবীর কোন প্রাণীর জিহ্বা কৃষ্ণ বলতে পারে না, একমাত্র মানুষ ছাড়া। কিন্তু সেই জিহ্বাই কৃষ্ণ বললাম না। মহাপ্রভু প্রেমদাতা,
রাধা রানীর ভাবকান্তি নিয়ে এসেছেন। 7টা বাঘ এসে দুটো হাত তুলে দিয়ে ওদের সুরে গোমরাতে লাগলো কৃষ্ণ বলতে বলতে। মহাপ্রভু কৌতুকি করে একবার কাঁদছেন একবার হাসছেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনের লতা পাতাকে প্রেম দিয়েছিল, তবে বলে হিংস্র ব্যাঘ্রকেও প্রেম দেবে? শুধু বাঘ না, এই বিস্ময়কর সংবাদ গৌর লীলাতে ছাড়া আমরা পাই না। অনেকগুলো হরিণ এলো, সেই হরিণ আর বাঘ একসাথে চুম্বন করতে লাগলো মহাপ্রভুর হরিনাম। মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম শুনে বাঘ হরিণ চুম্বন করছে। পৃথিবীর বুকে কোন শাস্ত্রের ইতিহাসে এমন লেখা নাই। যদি প্রমাণ চান, কি ঘটেছিল জানেন? মহাপ্রভু যেই পাথরের উপরে দাঁড়িয়ে নাম করছিল, মহাপ্রভু দীর্ঘ 16 ইঞ্চি পরিমাণ চরণ চিহ্নটা পাথর গলে গিয়ে এখনো সেখানে সেই চরণ চিহ্নটা পড়ে আছে বিরতি জায়গায়। 16 ইঞ্চি পরিমাণ দীর্ঘ মহাপ্রভুর চরণ দুখানা, ওইখানে পাথর গলে গেল। সাপগুলো এসেছিল না, সাপ হরিনাম শুনে ওই তুলার মতো পেঁচিয়ে গেছে পাথরগুলো। হরিণের পায়ের চিহ্নটা, বাঘের পায়ের চিহ্নটা এখনো ওখানে আছে, এরকম ছড়িয়ে ছিটে। জায়গাটা এখন সংস্কার হয়েছে বিউটি গ্রাম। ঝাড়খণ্ডের মধ্যে, ঝাড়খণ্ড জঙ্গলের মধ্যে একবার যাবেন, মহাপ্রভুর সাক্ষাৎ চরণ বাঘের। আর মহাপ্রভু কীর্তন করতে করতে চোখের জলে লুটিয়েছিলেন তুলোর মতো, পেঁজা তুলোর মতো। যেমন ওই তুলোর তোষক তৈরি করতে গেলে ওকে মানে পেঁজার মতো তুলো হয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে মরমী ভক্তগণ এখনো ওই ধুলায় গড়াগড়ি দেয়। বাঘ আর হরিণ গুলো একসাথে হরিনাম করছে মহাপ্রভুকে ঘিরে। হরিণ এলো, কত সাপ এলো। আমার কি মনে হয় জানো বাবা, পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। এক মহাজন আমায় বলেছিল, বিল্লমঙ্গল, মর্মর পাথরের বুক ছেড়ে তো ঝর্ণা বেরোয়, আমার ভেতরটা যেন পাথর থাকলেও অন্তত দুফোঁটা কৃষ্ণ বলে জল আসতো, কিন্তু এলো না। আসলে কৃষ্ণ বলে কাঁদবার মধ্যে যে সুখ আছে জগতে, এই সুখ আর কোথাও নেই গো। চোখের জলে অনন্ত জন্মকে ধুয়ে মুছে দেয় পাপ ত্যাগে। এই জন্য চোখের জলে কৃষ্ণ বলাতে, ওই যে মহাজন বলছেন, হরি হরি বলিতে নয়নে বহে, কবে দুফোঁটা অশ্রু দিয়ে ভগবানের নামকে দিতে পারবো। আচ্ছা, মহাপ্রভু কি করলেন? যখন চলেছেন, বাঘগুলো পেছনে পেছনে চলেছেন। কৌতুকে মহাপ্রভু বললেন, তোরা বৃন্দাবনে যেতে পারবি না এই জন্মে, তোরা এখানেই থাক, এখানেই কৃপা পাবি। বাঘগুলোর কি হলো? মহাপ্রভু যে পথ দিয়ে ব্রজের পথে অনুগমন করেছিল, বাঘগুলো 1 মাস বেঁচে ছিল। কারণ প্রভুর নাম পাওয়ার পরে, প্রেম পাওয়ার পর ওরা হিংসা করে প্রাণী শিকার করে খাওয়া ওদের পক্ষে। প্রভুর প্রেম নাম মিথ্যা হয়ে যাবে যদি ওদের ভিতরে আবার হিংসা চলে আসে। যারা প্রভুর প্রেম পেয়েছে তাদের হিংসা থাকার কথা না। চোখের জল ফেলতো আর পথের দিকে চেয়ে বলতে, এই জন্মে তো তোমায় পেলাম না, এই জন্মে তো তোমার সাথে ব্রজে যাওয়া হলো না। প্রভু এই শরীরটা ছেড়ে গিয়ে যেন মনুষ্য জন্ম পায়, পাবে তো অবশ্যই। 1 মাস পরে সেই ব্যাঘ্রের জৈব কোষ ত্যাগ করে তারা নিত্য ধামে চলে গেছিল মহাপ্রভুর কৃপায়। মহাপ্রভুর কৃপায় তারা 1 মাস পরে নিত্য ধামে চলে গিয়েছিল। বনের হিংস্র বাঘের হলো না শুধু আমার, হরিনামে হলো না শুধু আমার। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহৎ গৃহীণ হরে কৃষ্ণেন্তি বর্ণাকা, মজয়ন্ত জগৎ প্রেমী, তার মুখের হরিনাম শ্রবণ করলেই প্রেমে উল্লাসে ভক্তি সভক্তি চিত্তে তার হৃদয় প্লাবিত হবে। এই জন্য একটু হরিনাম শ্রবণের বা কীর্তনের আকাঙ্ক্ষা যেন আমাদের হৃদয়ে আসে। সবশেষে বলেছেন স্মতব্য, অর্থাৎ হরিকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন এবং ভগবানের লীলাটি মনে মনে স্মরণ। যদি স্মরণ করতে পারেন কি হবে জানেন? নরোত্তম ঠাকুর মশাইকে তার গুরুদেব লোকনাথ বলে দিয়েছিল, চম্পক মঞ্জুরি স্বরূপ দিয়ে বলল, তুই এক কাজ করবি, মনে মনে কি ভাববি? বলে দিল মনে মনে কি ভাববি?
বলল ভাববি রাধা কৃষ্ণকে তুই যুগলে কুঞ্জের মধ্যে প্রেম নিকুঞ্জ কাননে রাধা কৃষ্ণকে বসাবি, ওইখানে ললিতা বিশাখা সখী মঞ্জুরিরা থাকবে, তুই কুঞ্জ দুয়ারের বাইরে 2 গ্লাস স্বর্ণ গ্লাসে 2 গ্লাস তপ্ত গোদুগ্ধ অর্থাৎ গাভীর দুগ্ধটা গরম করে ওতে একটু মিশ্রি মিশিয়ে রাধা মাধব যখন কুঞ্জ থেকে বেরোবে তখন এই 2 গ্লাস দুগ্ধ তুই রাধা মাধবের সেবা করবি। এই হলে তোর মনে মনে স্মরণ। কি বললাম মা? রাধারানীর দাসী মঞ্জুরি অভিমানে নরোত্তম ঠাকুরকে তার গুরুদেব লোকনাথ বলল, রাধা মাধব নিকুঞ্জ মন্দিরের মধ্যে যখন বিলাস করবে, সেই প্রেম বিলাস কুঞ্জ থেকে যখন বাইরে আসবে, দুধ মক্তন 2 গ্লাস দুটি স্বর্ণ গ্লাসে তুলে দিস। এই হলো তোর স্মরণ। শুরু হয়ে গেছে। উনি বসে বসে বৃন্দাবন রচনা করলেন, কুঞ্জ মন্দির নির্মাণ করলেন। রাধা মাধব যুগলকে নীল বিছানার চাদরের মঙ্গলে চাদরে বসালেন, চারিদিকে ফুলের গন্ধ, অনুরাগময় ভ্রমরের গুঞ্জন, বনফুল সভা শোভিত। রাধা মাধব ললিতা বিশাখা সখী সহ ওখানে বিলাসগঞ্জে বাক্যালাপ করছে, আর নরোত্তম তখন বাইরে মনের হাড়িতে দুধ চাল দিতে শুরু করেছে। বাইরে কিন্তু কিছু না, ওই যে স্মরণ মানে স্মরণ করছেন, মনের হাড়িতে দুধ চাল দিতে দিতে বলছে দুধটা দুগ্ধ পতন হতে একটু সময় লাগবে, তো এই জন্য কান পেতে রাধা মাধবের যুগলের কথা শুনছেন। মনে মনে একটু সময় ব্যয় হয়ে গেছে, বলছে হায় রে হতভাগা, সে দুধ তো পুড়ে যাচ্ছে। আরে দুধ কোথায়? বাইরে তো কড়াও নেই, দুধ নেই। মনে মনে পোড়া দুধের গন্ধ পেয়ে তন্ময় হয়ে ভাবছে, তো পোড়া দুধের গন্ধ পেয়ে তাড়াতাড়ি ওই দুধের পাত্রটা নামাতে গিয়ে বাইরের হাত ছেক খেয়ে গেল। এটা হয় কি করে? আচ্ছা, কোন সন্তান যদি বারান্দার উপর থেকে নিচে পড়ে যায়, দূর থেকে মা যদি এই দৃশ্য দেখে, ব্যথাটা কার লাগে বেশি? মারি লাগে, ব্যথা লাগে। তেমন বাইরের হাড়ি, বাইরের তো হাড়ি নাই, মনে মনে স্মরণ করছে, হাত পুড়ে গেল। এই পোড়া হাতটা ঢেকে গুরুদেবকে ডাকতে গেছে, গুরুদেবের স্নানের জল তৈরি করে প্রভু উঠুন। গুরুদেব আড়ামোড়া খেয়ে উঠে বলছে, কি হাত ডেকেছিস কেন নরোত্তম? হাতে কি জপের মালা? বলে না প্রভু। যেই হাতটা টেনেছে দেখে হাতটা পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ঝাঁটা পিটা করে বের করে দিন, এই মুখ দেখানো উচিত না। আপনি রাধা মাধবের দুগ্ধ সেবা দিয়েছিলেন, আমি অযোগ্য। আমি রাধা মাধবের কুঞ্জ মন্দিরের ভাবতে ভাবতে দুধটা পুড়িয়ে ফেলেছি গুরুদেব, আমার দ্বারা সেবা সম্ভব না, স্মরণ সম্ভব না। গুরুদেব বুকে জড়িয়ে ধরে বলছেন, মনের দুগ্ধ জাল দিতে দিতে যার বাইরের হাত পড়ে, তার ভজন হবে না তো কার হবে? আয় বুকে আয়, আয় বুকে আয়। নরোত্তম ঠাকুরকে এইভাবে কৃপা করলেন। এটি হয়, এটি আজও হয়। এই প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ, সে হতচ্ছাড়া গরু রাখাল লেগে বেড়ায়। গরুগুলো ছেড়ে দিয়ে একদিন মাঠের পাশে ভাগবত পাঠ হচ্ছে, বটতলায় পাঠ শুনলেন। সেই পাঠের মধ্যে শুনলেন, যার সামর্থ্য নাই সে যদি মনে মনেও ভগবানের সেবা চিন্তা করে, তবে সেটা সে ভগবানের ভক্তি লাভ করতে পারে, ভগবানকে লাভ করতে পারে। এই কথা জানার সাথে সাথে পরের দিন স্নান করে বটতলায় বসে গরু ছেড়ে দিয়ে শুরু করেছে। প্রথমে বলছেন, আমি মনে মনে মন্দির করব। মনে মনে করলে যদি হয়, তবে যাদের অর্থ সামর্থ্য আছে তারাও আমার আবার এই বিদ্যা নিতে যাবেন না। জীব গোস্বামী বলছেন, যাদের ঐশ্বর্য আছে তারা যেন বাইরে ভগবানকে বহু উপচারের সেবা দেয়। তারা যদি কৃপণতা করে মনে মনে করতে যায়, তাদের বিত্ত স্বার্থ অপরাধ জড়াবে। যাদের সামর্থ্য আছে তারা ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন, তাকে বহুবিধ উপচার দেবেন, এর তো কিছু নাই। ও মনে মনে বহুবিধ রান্না করে এক বাটি ক্ষীর তৈরি করেছে। এই ক্ষীরটা নারায়ণ লক্ষ্মীদের দিতে গিয়ে দেখছে ধোঁয়া উঠছে, সব কিন্তু মনে মনে বসে। সেই ধোঁয়াটা ক্ষীরটা ঠিক ক্ষীরটা সেবা উপযোগী হয়েছে কিনা আঙুল দিয়ে দেখতে গেছে, মনের আঙুল দিতে গেছে, বাইরে আঙুল পুড়ে গেছে। এটা হয়, এটা হয়। যখন মন অনুভূতির রাজ্যে চলে যায় তখন এটাই হয়। বাইরের যে চিন্তা ওটা ভেতরে হবে।
এই জন্য যার যেমন ভেতরের ভাব দেখবেন তার অবয়ব তার সবকিছু তেমন হয়ে যায়, ভাব যার যেমন এটা হতেই হবে। ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে। লোক কি বলছে, প্রভু হাসছো কেন? নিশ্চয়ই তোমার কোন ভক্তের লীলা তুমি দেখে ফেলেছো। বলে আরে ওর কাণ্ড দেখো, ওর কিছু নেই, রাখাল ও বটতলায় বসে আমাকে খিল লাগিয়েছে, খিলটা সেবা বুঝিতে হয়েছে কিনা দেখতে গিয়ে আঙুল পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বলছে এরকম ভক্তকে দেখতে হয়, বলে পারলে তুমি বিমানে করে ওকে নিয়ে এসে দেখো, না হলে তুমি ওর কাছে যাও। বিমান পাঠিয়ে ওকে বৈকুণ্ঠে নিয়ে গেল। বলছে তুই মনের খিদে আঙুল দিয়েছিলি? বলে হ্যাঁ মা। বলে তোর আঙুলটা দেখি। লক্ষ্মী দেবী দেখলো আঙুলের কণাটা পুড়ে গেছে, সেক খেয়ে গেছে। তোর যখন এত মনে মনে সেবার ইচ্ছা, তবে বৈকুণ্ঠই থেকে যা, আর তোকে জগতে যেতে হবে না, এখানেই থেকে যা। বাবা মনে মনে মনেও যদি আমরা চিন্তা একটু না করি ভগবানের, আচ্ছা মন শুদ্ধি হয় কি করে? মনের শুদ্ধি হয় ভগবানের নাম রূপ লীলাটি স্মরণ করলে, চিন্তা করলে। কখনো যদি অবসাদ থাকে, বাসের সিটে, অফিসের কোনো কাজ নাই, দোকানে খরিদ্দার নাই, মনে মনে চলে যায় ব্রজের এই লীলাগুলি, মহাপ্রভুর লীলাগুলো মনে মনে স্মরণ করুন। এই শরণাঙ্গ ভক্তির মধ্যে দিয়েই আমাদের প্রাপ্তি, এই শরণাঙ্গ ভক্তির মধ্যে দিয়েই আমাদের সমস্ত প্রাপ্তি। এই জন্য বৃন্দাবনে ছিল গুরুদেব বলে দিয়েছেন শিষ্যদের, তোরা সারাদিন ভজন করবি, সন্ধ্যাবেলায় মনে মনে যা ভজন করেছে আমাকে বলবি। এক শিষ্য এসে গুরুদেবের পায়ে কান্না আর কান্না, প্রভু আমার ভজন হবে, আমার স্মরণ কেন, কি করেছিস? ওঠ বাবা, কি করেছিস? বলে সকালে স্মরণ বেদির পরে বসিয়ে রাধারানীকে স্নান করিয়েছিলাম। যারা শরণাঙ্গ ভজন পেয়েছেন বৃন্দাবনে, তারা এই লীলাগুলো স্মরণ করেন। এই যে পদাবলী কীর্তন শোনেন না, এই রাধা মাধবীর লীলাগুলো মা রান্না করছেন, স্মরণ করুন। রাধারানী কিভাবে গোবিন্দর জন্য রান্না করতেন, ওই লীলা চলে যায়, দেখবেন জগৎ তো হবে, সেই সাথে রাধা মাধবের চরণে ভক্তিও হবে। বললেন গুরুদেব, আমি রাধারানীর হাতে বালা পরাতে গিয়ে রাধারানীর হাতের সৌন্দর্যটা সেই যে আমার চোখে লেগে গেল, আর সারাদিন আর অন্য লীলা চিন্তা করতে পারেন। ওই হাত থেকে, রাধারানীর সেই জ্যোতির থেকে আমি আমার নয়ন মনটা অন্য লীলায় সরাতে পারিনি। গুরু মহারাজ বললেন তোরই হবে রে, তুই রাধারানীকে বালা পরাতে গিয়ে তার হাতের সৌন্দর্য ছটায় তোর মন আটকে আছে, অন্যদিকে যায়নি, অন্য কাজ করতে পারিসনি, তোরই হবে। এই জন্য দয়া করে একটু মনকে অন্য চিন্তা দিয়েন না। মনকে অন্য কিছু দিলে কিন্তু গ্রাস করবে, হতাশা গ্রাস করবে, পাপ চিন্তা গ্রাস করবে। একটু রাধা মাধবের লীলাকে ওইখানে স্মরণে নিয়ে নিন। হ্যাঁ, সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসার। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছে সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা। ছোট্ট দুটো লীলা বলেই আজকের পাঠ সমাপ্ত। লীলাটি বড় মধুর লীলা, এটা আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে। নন্দ বাবা যশোদা মায়ের অঙ্গনে এক ব্রাহ্মণ আসতো প্রতি মাসে। তো সেই মাসে এসে, সেই মাসেই গোবিন্দের বলরামের আবির্ভাব হয়েছে, উনি জানেন না। যমুনায় স্নান করে যশোদা মায়ের কাছে আসলেই যশোদা নন্দ বাবা প্রণাম করলেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি মনে হয় জানেন না আমার কোলে গোপাল এসেছে। বলি তাই নাকি? আরে তাহলে তো আনন্দে নিয়ে দ্বাদশীর দিন যশোদা নন্দ বলল, বাবা আপনাকে একটু সেবা না নিয়ে আজকে যাওয়া যাবে না, আমার গোপালকে তো আশীর্বাদ করবেন। এই গোপালের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। গোপাল বলছে ভালো করে করো আশীর্বাদ। ভগবান আশীর্বাদ নিচ্ছেন ব্রাহ্মণের কাছে। বলে বারে দেখতে তো ভালো, আরে এর নাম গোপাল, এর তো অপূর্ব দেখতে, চিরজীবী হও, চিরজীবী হও, কৃষ্ণ ভক্তি হোক তোমার, কৃষ্ণ বিষ্ণু ভক্তি হোক। গোবিন্দ মনে মনে হাসছেন, বলরাম কৃষ্ণ। এদিকে কি করলো, ব্রাহ্মণ বলছে মা আমি সপাকি, আমি অন্যের রান্না পাই না। গোয়ালে সব কিশমিশ, গোবিন্দভোগ চাউল, নানান উপচার দিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিল, সব কাঠ, ঘি ইত্যাদি। ব্রাহ্মণ বেশ রান্না করে একটা সোনার থালায় দিয়ে ভগবানকে যেই নিবেদন করছে চোখ বন্ধ করে, গোবিন্দ এসে খেতে শুরু করেছে।
যেই দেখেছে সর্বনাশ, যশোদা তোমার ছেলেটাকে ভেবেছিলাম স্থির শান্ত, এ তো মহা অশান্ত, আর ভোগ নষ্ট করে দিল। আচ্ছা, গোবিন্দকে মা যশোদা কান ধরে নিয়ে গেল, তুই আর কত জ্বালাবি আমায়? আরে আজ দ্বাদশীর দিন ব্রাহ্মণ সেবাতেও তুই বিঘ্ন করলি। মনে মনে যেন গোবিন্দ বলছেন, আমাকে প্রাণ দিয়ে ডাকলে তো আমি না এসে পারি না, বাইরে বলার তো উপায় নাই। উনি যে ওনাকেই যে ডাকছে ব্রাহ্মণ, এ কথা যশোদা মা বাৎসল্য প্রেমে তো বোঝার কথা না। ক্ষমা ছিল নন্দ বাবা, মা যশোদা ক্ষমা চাইলো, বাবা আপনি অভুক্ত হয়ে গেলে আমার চরম পতন হবে, বাবা আপনি কৃপা করে এই বালকের অপরাধ ক্ষমা করে দিয়ে আপনি আবার একটু যদি পাক করে একটু পান। আমি এবার গোবিন্দকে ডেকে রাখছি, গোবিন্দকে ঘরে এনে বলছে, এই চোখ বন্ধ কর, দুষ্ট চোখ বন্ধ কর। উনি করেছে কি, গোবিন্দ কপট ঘুমিয়েছে, ঘুমায়নি, কিন্তু চোখ বন্ধ করছে, মনে কেমন শান্ত হয়ে ঘুমিয়েছে। বলরাম গোপাল যশোমতি সারাদিন চঞ্চল থাকে গোপালের জন্য, ওনার চোখে একটু তন্দ্রা এলো। এর মধ্যে আবার রান্না, আবার নিবেদন, আবার গোপাল গিয়ে খেতে শুরু করেছে। এই তো রেগে মেগে ব্রাহ্মণ বলছেন, এ বাড়িতে আমি সেবা নেব না, এই দুষ্ট ছেলে কিছু বোঝে না, একে শাসন করে না। যশোমতি মা আনন্দ বাবা আবার চরণে পড়েছে। বাবা ও ঘুমিয়েছিল, আমি বুঝতে পারিনি, ও তো কপট ঘুমিয়েছিল, আমি মনে করলাম ঘুমিয়েছে। বাবা শেষবারের মতো কৃপা করো, আমি শিকল দিয়ে রেখে দিচ্ছি। শিকল দিয়ে দরজায় নন্দ বাবা পাহারা, আর ওদিক ব্রাহ্মণের ওখানে পাহারা দিয়েছি উপমন্যু। উপমন্যু মানে অভিমন্যু, এদের মানে নন্দ বাবার ভাইদের, যাতে কোনো ভাব করে কৃষ্ণ ঢুকতে না পারে। আবার নিবেদন, আবার ডাকাডাকি। গোবিন্দ সামনে এসে মুখে তুলে বলছে, বারবার ডাকছো কেন, আর বারবার ফিরিয়ে দিচ্ছ কেন? আমার মনে মনে কেউ যদি ডাকে, উনি চতুর্ভুজ মূর্তি দেখিয়ে দিলেন, ব্রাহ্মণের উপাস্যর চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আমি তোমায় চিনতে পারিনি, প্রভু আমি তোমায় বুঝতে পারিনি, তোমাকে স্মরণ করলে যে তোমাকে পাওয়া যায় আমি বুঝতে পারিনি। কৃষ্ণ তখন ব্রাহ্মণের কানে কানে বলছেন, এই কথাটা আমার মাকে বলতে যেও না, আমি তোমার উপাস্য, আমার মা আমাকে সন্তান জ্ঞান করে, ভগবান জ্ঞান করে না, করলে লীলা করা আমি ধরা খেয়ে যাব। আমি ভগবান জানতে পারলে মা আমার কানও ধরবে না, দড়ি দিয়ে বাঁধবেও না, আর আমাকে শাসন করবে না। আমি মায়ের ওই বাৎসল্য প্রেম পাওয়ার জন্যই তো এই লীলা করছি, তুমি যেন মাকে বলো না। এই একদিনের ঘটনা, আর একদিনের ঘটনা বলেই পাঠ এখানে ইতি রাখবো, বিশ্রাম রাখবো। ঘটনা বড় মর্মোদ্ভট ঘটনা। আচ্ছা, শ্রীকৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন কার কাছ থেকে? সন্দীপনী মণি, ওনার বিদ্যা জীবন শুরু হয়েছিল ওনার কাছ থেকে। আচ্ছা, সন্দীপনী মণির ওনার গ্রামটা ছিল অবন্তীনগর। সন্দীপনী মণির আশ্রমে কৃষ্ণ বলরাম বা সুদামা বিপ্র এরা সব ছাত্র হয়ে তেমন ছিল। আচ্ছা, ওই পাড়াটা এখন যেমন উকিল পাড়া, ডাক্তার পাড়া আছে না আমার শহরে, যেখানে উকিলরা থাকে, ডাক্তাররা থাকে, ওইটা ছিল ঋষিমুনিদের পাড়া। ছোট ছোট বালিকারা, ওদের পিতামাতা ঋষিমুনি, স্বাভাবিক ওদের ভগবানের প্রতি ওদের আত্মীয় উৎকণ্ঠা। ছোট ছোট বালিকারা আর নদীর তীরে বসে তারা ভগবানের মূর্তি কাদা মাটি দিয়ে তৈরি করে আর চোখ তৈরি করে ফুলের মালা গেঁথে ডাকছে, এসো প্রভু, এসো ভগবান, তোমার গলে মালা দেব। সঙ্গে সঙ্গে কানাই ছুটে এসে বলছেন, এমন করে ডাকছো কেন, দাও মালা দাও। কানাই, এটা কিন্তু ভালো হবে না, আমরা ডাকছি ভগবানকে, তুমি তো আমাদের গুরুদেবের ছাত্র, তুমি কেন আসছো? গোবিন্দ কি করে বোঝাবে যে যাকে ডাকছো সে আমি? কি করেছে? সঙ্গে সঙ্গে বলছেন, কানাই ফিরে যাও, নালে কিন্তু আমরা অভিশাপ দেব, আমরা সব মুনির পুত্র কন্যা। গোবিন্দ বলছে, আমি ফিরে যাচ্ছি, অভিশাপ দিতে হবে না, তবে চোখের জলে যেন আমায় আর ডেকো না, ডাকলে আমাকে বারবার আসতে হবে। আমার